জি স্যার। আচ্ছা, আজ হচ্ছে আমাদের 4th ক্লাস, 18 তারিখ। আমাদের পড়া দেওয়া আছে এর মধ্যে পলিটিক্যাল অর্গানাইজেশন, দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউক্রেন ইউএসএ। 17 মার্চ পর্যন্ত দেওয়া ছিল। কি অবস্থা সবার বলো? এটা কি পড়া হয়েছে? হুম। জি স্যার। বাকিরা পড়ছো এটা না? কি অবস্থা একটু বলো, দ্রুত আওয়াজ দাও। স্যার বোর্ড কোশ্চেন গুলো পড়া হয়নি, শেষ হয়নি। ব্রড কোর্স এখনো শেষ হয়নি? না স্যার। একটু শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে? হুম। আচ্ছা যাও, আর 2 দিন আমি স্যার সময়, আরেকটু। আমি 2 দিন আরো সময় বাড়াই দিলাম। হুম। এর ভিতরে শেষ করে ফেলবা, ঠিক আছে? হুম। আর 21 তারিখে একটা টেস্ট নেওয়ার কথা আছে, রিপাস রেস্ক এবং রাইডার্স টু দ্য সি এর উপরে। ওকে, তাহলে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে চলে যাই। দেখি আমরা কতদূর পড়েছিলাম। আমরা কতদূর পড়ছিলাম ড্রামাটা? 158 পেজ। 158 পেজ। চকলেট বয় পর্যন্ত। আচ্ছা, 158 পেজ, তাই তো? চকলেট না? হ্যাঁ। তাহলে আমরা এ পর্যন্ত কি পেলাম? We have got that a war was going on and suddenly it has stopped now, and the war was between two countries. Can you tell me the names of those countries? Any one of you? এই দুই দেশের নাম কি? কোন কোন দেশের ভিতর যুদ্ধ হচ্ছে? স্যার বুলগেরিয়া, বালগেরিয়া। সার্বিয়া। বুলগেরিয়া এবং সার্বিয়া, তাই তো? তাহলে কারা জিতেছে সার্বিয়া যুদ্ধে? বুলগেরিয়া। বুলগেরিয়া জিতছে, তাই তো? এবং অন্যদিকে আমরা দেখতেছি কি, যে সার্বিয়াকে হেল্প করেছে কোন কোন দেশ যুদ্ধে? রাশিয়া। রাশিয়া এবং অস্ট্রিয়া, তাই তো? রাশিয়া আর অস্ট্রিয়া। রাশিয়া এবং অস্ট্রিয়া। হুম। আচ্ছা, তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সোলজারের সাথে দেখা করছি তার নামটা এখনো আমরা জানি না। ও কোন দেশে, ওর দেশ কি? সুইস। হ্যাঁ, সুইস মানে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের নাগরিক। সে মেনলি এখানে ভাড়া খাটা সোলজার হিসেবে কাজ করে, নাকি মার্সিনারি সোলজার, যাকে বলা হয় কি মার্সিনারি সোলজার। এটা আমরা একটু টার্মটাকে খেয়াল রাখবো, দেখি কি বলে এটাকে। দেখো, এটা বলছে মার্সিনারি সোলজার, অলসো নোন অ্যাজ সোলজার অফ ফরচুন, is a professional soldier who is primarily motivated by payment rather than patriotism, হ্যাঁ, politics or other moral duties। তার কাজ হচ্ছে কোনো মোরালিটি নাই, এ না, জাস্ট পেমেন্টের জন্য। সার্ভিং কান্ট্রিজ অ্যান্ড কজেস দে হ্যাভ নো কানেকশন টু আদার দ্যান দ্য প্রমিস অফ কম্পেনসেশন। টাকা পয়সা ছাড়া যুদ্ধে যাওয়ার আর কোনো কানেকশন নেই। তার দেশপ্রেম বলো, সেবা বলো, ওইগুলো কিছু না। হচ্ছে কি টাকার জন্য ভাড়ায় খাটা যারা, তাদেরকে বলা হয়, হ্যাঁ, মার্সিনারিজ আর হায়ার্ড টু ফাইট ফর অ্যানি স্টেট, যে কোনো জাতির জন্য, যে কোনো দেশের জন্য, উইদাউট রিগার্ড টু পলিটিক্যাল ইন্টারেস্ট অর ইস্যুস। ঠিক আছে? তাহলে আমাদের ওই লোকটা হচ্ছে কি একজন মার্সিনারি সোলজার। আমরা একটু খেয়াল করবো। এবং সে কি করে, তার অস্ত্রের থেকে কিসে বেশি গুরুত্ব দেয়? খাবার, তাই না? হুম, খাবারকে জি স্যার। গুরুত্ব দেয়। বলছে কি তুমি দেখে বুঝতে পারবা। বলতেছে তার যে হোলস্টার, হোলস্টার বুঝো তো, যেখানে পিস্তল বা বন্দুক রাখা হয় নাকি, সেখানে যারা ইয়াং তারা হচ্ছে অস্ত্র রাখে, আর যারা অভিজ্ঞ তারা ওখানে খাবার রাখে। কারণ যুদ্ধে মানুষ অস্ত্র দিয়ে মরে না, না খেয়ে মারা যায়, তাই খাবারটা আগে জরুরি।
সেই হিসাবে যখন সে ওই যে বন্দুকটা উপর বসে পড়েছিল রায়না, হ্যাঁ, দিয়ে চিৎকার দিয়ে উঠেছে, তখন তো মোটামুটি ভয় পেয়ে গেছে লোকটা। তো রায়না বলতেছে, পিস্তলটা দিয়ে বলতেছে, নাও এটা লোড করে নাও আমার কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য। তখন লোকটা কি বলেছে, আই হ্যাভ নো অ্যামিনিশন, বলছে আমার কোনো গোলা বারুদ নাই। হোয়াট ইউজ আর কার্টিজ ইন ব্যাটল, ব্যাটলে কার্টিজের কোনো দরকারই নাই। আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টিড, হ্যাঁ, আমি বরং এর কি করি, চকলেট রাখি। অ্যান্ড আই হ্যাভ ফিনিশ দ্য লাস্ট কেক অফ দ্যাট আওয়ার্স এগো, হ্যাঁ, আমার চকলেটের শেষ অংশটুকুও আমি অনেক আগেই শেষ করে ফেলেছি, আওয়ার্স এগো। অতএব ক্ষুধার্ত। রায়না তো এই কথা শুনে তো অবাক হয়ে যাবে, এবং ধীরে ধীরে পুরুষত্বের যে আদর্শ, হ্যাঁ, যে পুরুষটা সাহসী হয়, এটার প্রতি আস্তে আস্তে সে আউটরেজাস হয়ে উঠছে, মানে কি কেমন জানি বিদ্বেষী হয়ে উঠছে, যে সোলজার এরকম হয়, চকলেট, হ্যাঁ, ডু ইউ স্টাফ ইউর পকেটস উইথ সুইটস লাইক আ স্কুল বয় ইভেন ইন দ্য ফিল্ড, ইভেন এমনকি যুদ্ধক্ষেত্রেও তুমি চকলেট রাখো, এরকম আর কি অবস্থা, মানে অবাক করা কাণ্ড নাকি। আর একটা কথা বলেছিল মনে আছে, 9 আউট অফ 10 আর কি বলেছিল, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুল নাকি, Born fools. জন্মগত বোকা। অতএব মাথা ঠান্ডা রাখতে পারলে যুদ্ধে জেতা কোনো ব্যাপার না, ব্যাপারটা এরকম। মানে সে যেহেতু একজন মার্সেনারি সোলজার, সেভাবে যুদ্ধ করতে করতে পুরো পাকা হয়ে গেছে, হ্যাঁ, সেই অর্থে মেনলি সে বলেছে। দ্য ম্যান গ্রিনিং, মানে দাঁত বের করে হাসতেছে, খিলখিল করে, গ্রিনিং মানে কি খিলখিল করে হাসা, হেসে বলছে, ইয়েস ইজেন্ট ইট কন্টেম্পটিবল, শুনতে খুব খারাপ লাগছে না, ঘৃণ্য লাগছে না। হাংরিলি, হ্যাঁ, মানে একটু ক্ষুধার্ত ভাবে পেটে হাত দিয়ে বলতেছে, আই উইশ আই হ্যাড সাম নাও, আমার মনে হচ্ছে এখন যদি আমি কিছু পাইতাম হেভি হইতো, হ্যাঁ, যদি আমি একটু এখন পাইতাম, আই উইশ আই হ্যাড সাম নাও, আমি যদি এখন একটু পাইতাম কিছু, হ্যাঁ, এরকম আর কি। রায়না, অ্যালাউ মি, দাঁড়াও দেখছি, এরকম আর কি, দাঁড়াও দেখছি। শি সেলস অ্যাওয়ে স্কর্নফুলি টু দ্য চেস্ট অফ ড্রয়ার, সেলস মানে কি, মানে দ্রুত চলে যাওয়া, দ্রুত হেঁটে যাওয়া, হ্যাঁ, এমন ভাবে গেল মনে যেন বাতাসে উড়ে গেল। অ্যান্ড রিটার্নস উইথ দ্য বক্স অফ কনফেকশনারি ইন হার হ্যান্ড, তাই তো, কনফেকশন মানে কি, উইথ চকলেটের একটা বক্স নিয়ে সে ফিরে আসলো। আই এম সরি, আই হ্যাভ ইটেন দেম অল এক্সেপ্ট দিস, এইগুলো ছাড়া আমি সব খেয়ে ফেলেছি। শি অফার্স হিম দ্য বক্স, বক্সটা দিয়ে বলতেছে এইগুলো বাদ দিয়ে আমি সব খেয়ে ফেলেছি। তো এটা পেয়ে, হ্যাঁ, র্যাভেনাস মানে কি, একদম মানে কি বলবো, সেই কাকরা যেমন, কাক বা হচ্ছে শকুন যেমন মরা গরু ছাগল পাইলে যেমন খাওয়ার জন্য, হ্যাঁ, মানে একদম কি করে পড়ে, মানে বাঘ হরিণ যেমন পরে একটা শিকারের উপরে, ওইরকম হিংস্রতার সহিত পরে বলছি, ইউ আর অ্যান অ্যাঞ্জেল, ওয়াও, আপনি তো একদম অ্যাঞ্জেলের মতো। হি গবলস দ্য কন্টেন্টস, এই বলে সে একবারে মুখের ভিতর ঢুকে দিয়ে অনেকগুলো একবারে চেবাতে শুরু করছে, গবলস। ক্রিমস, আহ কি ক্রিমি, হ্যাঁ, এবং ডেলিশাস। হি লুকস অ্যাংশাসলি টু সি ওয়েদার দেয়ার আর অ্যানিমোর, তারপরে বোতলটাকে একটু বক্সটাকে এদিক ওদিক করে দেখার চেষ্টা করতেছে যে আরো আছে কিনা। দেয়ার আর নান, হাই রে আর নাই। হি ক্যান অনলি স্ক্র্যাপ দ্য বক্স উইথ হিজ ফিঙ্গার্স, মানে সাক দেম, মানে বক্সটাকেও সে আঙ্গুল দিয়ে কি করছে, চেটে নেওয়া বলি না আমরা, ওইরকম আর কি, স্ক্র্যাপ করা, মানে ঘষে নিয়ে সেটাকে আবার সাক করতেছে। হোয়েন দ্যাট নারিশমেন্ট ইজ এক্সস্টেড, হ্যাঁ, হি অ্যাকসেপ্ট দ্য ইনএভিটেবল উইথ প্যাথেটিক গুড হিউমার, হ্যাঁ, যখন সে নারিশমেন্ট মানে ওই চকলেটগুলো যখন শেষ হয়ে গেল, তখন সে মোটামুটি বুঝে নিল যে না, আর নাই, আর কিছু করার নাই। অ্যান্ড সেইজ উইথ গ্রেটফুল ইমোশন, দেখো মানে কথোপকথনের চেয়ে সিচুয়েশনটা কিন্তু রাইটার খুব ভালো করে দেখিয়েছেন, হ্যাঁ, এগুলো কি সিচুয়েশন না, মানে তিনি জি স্যার। আচরণটা কেমন সেটা দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা আগের ড্রামাগুলোতে পাই নাই, পেয়েছি এডিপাসেও পাই নাই, তারপর হচ্ছে রাইটার্স টু দ্য সিও পাই নাই, আমরা এখানে পাচ্ছি যে রাইটার তিনি একজন মানুষের এক্সপ্রেশন কেমন হতে পারে সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছেন। অর্থাৎ ব্লেস ইউ ডিয়ার লেডি, তোমার ধন্য তুমি, হ্যাঁ, এরকম আর কি। ইউ ক্যান অলওয়েজ টেল অ্যান ওল্ড সোলজার, এখানে একটু খেয়াল রাখবা, বলছে ইউ ক্যান অলওয়েজ টেল অ্যান ওল্ড সোলজার বাই দ্য ইনসাইড অফ হোলস্টার অ্যান্ড কাট দিস বক্সেস, হ্যাঁ, বলছে আপনি এই হোলস্টার এবং কাট দিস বক্স দেখেই, ইনসাইড দেখে বুঝতে পারবেন সে ওল্ড কিনা। দেখো হোলস্টার মানে কি জানো তো, রিভলভার রাখার জন্য যেটা। হোলস্টার মানে হচ্ছে একটা চামড়ার ব্যাগ মতো নাকি, যেখানে যেখানে অস্ত্র রাখা হয়, যে এরকম হোলস্টার এটা। তো এই হোলস্টারে বলছে, হোলস্টার দেখে এবং কার্তিজ দেখে বুঝতে পারবা, কি বলছে দেখো, দ্য ইয়ং ওয়ান ক্যারিজ, দেখো ইয়ং ওয়ান্স ক্যারি পিস্তল অ্যান্ড কার্তিজ, কিন্তু দ্য ওল্ড ওয়ান্স গ্রাব মানে কি খাবার, তারা রাখে খাবার, যে খাবার অল্প খাইলে অনেক শক্তি পাওয়া যায়, সুতরাং থ্যাংক ইউ।
হি হ্যান্ডস ব্যাক দ্য বক্স, শি স্ন্যাচেস ইট কনসেমসুয়াসলি, একটু ঘৃণ্যভাবে, হ্যাঁ, একটু মানে বিরক্ত মনে সে নিয়ে নিল, ফ্রম হিম অ্যান্ড থ্রোজ ইট অ্যাওয়ে। সে বোতলটা ফেলে দিয়েছে, যেই ফেলে দিয়েছে অমনি হি সাইজ মানে ঘোড়ার মতো লাফিয়ে উঠলো, অ্যাজ ইফ শি হ্যাড মেন্ট টু স্ট্রাইক হিম। মনে হলো যেন বোতলের আঘাতে তার কাছে মনে হলো যেন খুব কষ্ট পেয়েছে সে। হ্যাঁ, ওহ কি করছো, ডোন্ট ডু থিংস সো সাডেনলি, এভাবে মানে হঠাৎ হঠাৎ করে এমন কিছু করেন না তো গ্রেসিয়াস লেডি। ইট মিনস টু রেভেন্স ইউর সেলফ বিকজ আই ফ্রাইটেন্ড ইউ জাস্ট নাও। হ্যাঁ, বলছেন মানে হলো আপনি মনে আমাকে কি করছেন, আমাকে মনে ভয় দেখাচ্ছেন না, সরি প্রতিশোধ নিচ্ছেন, কারণ আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম, এই তো। লর্ড টিলিপ, ফ্রাইটেন মি, হ্যাঁ, ডু ইউ নো স্যার দ্যাট দো আই এম অনলি আ উইমেন, হ্যাঁ, আই থিঙ্ক আই এম অ্যাট হার্ট অ্যাজ ব্রেভ অ্যাজ ইউ। এই যে কথা সে লজ্জা পেয়েছে, মানে রায়না একটু নাখোশ হয়েছে, যে আই ফ্রাইটেন্ড ইউ জাস্ট নাও, আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম। তো রায়না বলতেছে আমি ভয় পেয়েছি, হ্যাঁ, আমাকে ভয় দেখিয়েছেন, কি বলেন আপনি? ডু ইউ নো স্যার, আপনি জানেন দ্যাট দো আই এম অনলি আ উইমেন, আমি যদিও শুধু উইমেন, কিন্তু আই থিঙ্ক আই এম অ্যাট হার্ট অ্যাজ ব্রেভ অ্যাজ ইউ, আমি হৃদয়ের দিক থেকে কিন্তু আপনার মতো সাহসী, মানে আপনার থেকেও সাহসী বলতে পারেন। আমাকে আপনি ভয় দেখেছেন মানে আমি কি আপনাকে ভয় পাই নাকি? ওটা এরকম ভাব নিচ্ছে। হ্যাঁ, দ্য ম্যান, আই শুড থিঙ্ক সো, আমারও তাই ভাবা উচিত ছিল যে আপনি খুব সাহসী। হ্যাঁ, ইউ হ্যাভেন্ট বিন আন্ডার ফায়ার ফর 3 days অ্যাজ আই হ্যাভ। হ্যাঁ, বলছে আমি 3 দিন গোলাগুলির মধ্যে ছিলাম। হ্যাঁ, আপনি তো থাকেননি 3 দিন গোলাগুলির মধ্যে, যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন। আই ক্যান স্ট্যান্ড 2 days উইদাউট শুইং ইট মাস, আমি ভয় না পেয়ে কমপক্ষে 2 দিন গোলাগুলির মধ্যে থাকতে পারি। বাট নো ম্যান ক্যান স্ট্যান্ড 3 days, কিন্তু কোনো মানুষই এরকম অস্ত্র ছাড়া গোলাগুলির মধ্যে 3 দিন স্ট্যান্ড থাকতে পারবে না। আই এম অ্যাজ নার্ভাস অ্যাজ আ মাউস, আমি ঠিক একটা মাউসের মতো নার্ভাস হয়ে গেছি। মাউস যেমন বিড়াল দেখলে ভয় পায়, বিড়ালের গোপ দেখলে ভয় পায়, আমিও তেমনি ভয় পাই। সেই বলে সে কি করলো, হি সিটস ডাউন অন দ্য অটোম্যান অ্যান্ড টেকস হিজ হেড ইন হিজ হ্যান্ডস। হ্যাঁ, মানে বসে সে হাতটা মানে মাথার উপর হাতটা নিয়ে মানে খুব স্যাড মনে বসে পড়লো। হ্যাঁ, উড ইউ লাইক টু সি মি ক্রাই, মানে তুমি কি চাচ্ছ যে আমি কান্না করি? হ্যাঁ, আমার এমন অবস্থা যে আমি কেঁদে ফেলতে পারি এখন। হ্যাঁ, এরকম একটা অবস্থা। রায়না অ্যালার্ম, ভয় পেয়ে, নো নো আপনি কাঁদেন না প্লিজ। দ্য ম্যান, ইফ ইউ উড, যদি আপনি চান তাহলে অল ইউ হ্যাভ টু ডু ইজ টু স্কোল্ড মি, হ্যাঁ, জাস্ট অ্যাজ ইফ আই আর আ লিটল বয় অ্যান্ড ইউ আর মাই নার্স। বলছে আমাকে যদি আপনি কাঁদানো দেখতে চান না, আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু আপনি একজন নার্সের মতো আমাকে মনে করুন, আমি ছোট বাচ্চার, আপনি আমার নার্স, তাই বলে আপনি একটু বকাঝকা করলে আমি কেঁদে দিব। কারণ ইফ আই আর ইন ক্যাম্প নাও, কারণ আমি যদি এখন ক্যাম্পে থাকতাম, যদি আমি ধরা খাইতাম, দে উড প্লে অল সর্টস অফ ট্রিক্স অন মি, তারা আমার উপরে সব ধরনের মজা করতো, আমাকে যে একদম ছিঁড়ে ফেলতো। তাও ভাগ্য ভালো যে আমাকে ধরতে পারেনি, এটাই আমার জন্য সৌভাগ্য এই মুহূর্তের জন্য, নাকি? রায়না আ লিটিল মুভড, একটু মুভ মানে কি এখানে লিটল মুভ বলতে কি বোঝানো হচ্ছে? সে কি সরে গেল? একটু সরে দাঁড়ালো? না, সরে দাঁড়ানো নাই। মুভ মানে ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া। এই কথা শুনে কষ্ট পাইলো। হ্যাঁ, মুভ মানে কিন্তু এখানে কষ্ট পাওয়া। হ্যাঁ, দিয়ে বলছে আই এম সরি আই ওয়ান্ট স্কোল্ড ইউ, আমি আসলে আপনাকে আমি আপনাকে বকাঝকা করবো না, টেনশন নিয়েন না। টাচড বাই দ্য সিম্প্যাথি ইন আ টোন, আর যেহেতু রায়না একটু কথাটা এবার একটু মানে সিম্প্যাথিকলি বলেছে, সেই বলছে হি রেইজেস হিজ হেড অ্যান্ড লুকস গ্রেটফুলি অ্যাট হার, তার এই হ্যাঁ সিম্প্যাথেটিক কথাতে লোকটা একটু মাথা তুলে তার দিকে তাকালো। অ্যান্ড শি ইমিডিয়েটলি ড্রস ব্যাক অ্যান্ড সেজ স্টিপলি, হ্যাঁ, এবং সে তৎক্ষণাৎ তার দৃষ্টিটা মেয়েটা মানে রায়না তার দৃষ্টিটা ওই লোকটার কাছ থেকে সরে নিয়ে সরাসরি বলল, ইউ মাস্ট এক্সকিউজ মি, যদি আমি ভুল করে থাকি আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। আওয়ার সোলজার্স আর নট লাইক দ্যাট, হ্যাঁ, আমাদের সোলজাররা এত খারাপ না। এই যে বলছে না, দে উড প্লে অল সর্টস অফ স্টিক অন মি, তো রায়না আবার একটু বেশ ভাব নিয়ে বলতেছে যে আমাদের সোলজারেরা অত খারাপ না যে আপনার উপরে খারাপ আচরণ করবে। এই বলে শি মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অটোম্যান। এখন হচ্ছে মুভ মানে কি, সরে যাওয়া, ঠিক আছে তো? এখন হচ্ছে সরে যাওয়া, সে অটোম্যান থেকে একটু সরে দাঁড়ালো। দ্য ম্যান, ও ইয়েস দে আর, ও আমি তো জানি, তাই তো, দেয়ার আর 2 sorts of soldiers, আসলে সোলজার তো 2 ধরনের হয়, ওল্ড ওয়ান্স অ্যান্ড ইয়ং ওয়ান্স। এছাড়া ভালো মন্দ বলে কিছু নাই, দয়ালু সোলজার বলে দয়ালু হয় না। আই হ্যাভ সার্ভড 14 years, আমি 14 বছর এখানে কাজ করতেছি। হ্যাঁ, হাফ অফ ইয়ার ফেলোস নেভার স্মেল পাউডার বিফোর, আর আপনার যারা সোলজার তার অর্ধেকই হচ্ছে কোনোদিন মানে গোলা বারুদের গন্ধ শোকেনি। হ্যাঁ,
আর আমি তার থেকে আরো 14 বছর আগে থেকে যুদ্ধ করি, অথবা আমি চিনি সোলজাররা কেমন হয়। ওয়াই, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ জাস্ট বিটেন আস? হ্যাঁ, বলছি কেমন হতো যদি তোমরা আমাদেরকে এতক্ষণ ধরে ফেলতে? হ্যাঁ, শিয়ার ইগনোরেন্স অফ দ্য আর্ট অফ ওয়ার, মানে নাথিং এলস। বলছে তোমরা যে আমাদের পরাজিত করেছো, তুমি জানো এটা কিসের জন্য করেছো? জাস্ট যুদ্ধের যে আর্ট সেটা তোমরা জানো না, জানো না বলেই যুদ্ধটা অনেক অনেক ক্ষেত্রে মানে বোকার মতো করেই তোমরা জিতে গেছো। ইন্ডিগনেন্টলি আই নেভার স এনিথিং সো আনপ্রফেশনাল। এত আনপ্রফেশনাল সোলজার আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, মানে তারা জিতেছে তাও যুদ্ধের আর্ট না জেনে জিতছে। মানে হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় না, অনেক সময় আমরা ভাইরাল হয়ে যায় না অনেক কিছু করে, যেমন একটা তরমুজের জন্য ভাইরাল হয়ে যায়, কখনো বাদামের জি জন্য স্যার। ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, তো এরকম আর কি। হ্যাঁ, যে তোমাদের জেতাটা অনেক ওই রকমই ভাইরালের মতো, যে হট করে কি করতে গিয়ে কি হয়ে গেছে, তোমরা জিতে গেছো, তোমরা মনে করতেছো তোমরা মানে প্রফেশনাল। হ্যাঁ, তো তোমাদের অর্ধেক সোলজারই তো কোনোদিন গোলা বারুদের গন্ধ পর্যন্ত শোকেনি। হ্যাঁ, আর সবাইকে তো দেখে মনে হচ্ছে আনপ্রফেশনাল, কোনোদিন যুদ্ধ করছে বলে আমার মনে পড়ে না, মনে হলো না আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার। কথাগুলো একটু খেয়াল করবে, কারণ এই কথাগুলোই রায়নার চিন্তা ভাবনাকে আস্তে আস্তে পরিবর্তন করবে। প্রথমে কিন্তু রায়না কিন্তু একটু স্ট্রংলি ডিফেন্ড করতেছে তার তার তাকে, তার দেশকে, বা এমনকি সার্জিয়াসকেও ডিফেন্ড করবে। একটু খেয়াল করো। আরেক নিকলে, ও তাই, ওয়াজ ইট আনপ্রফেশনাল টু বিট ইউ? মানে আপনাদের পরাজিত করাটাও আনপ্রফেশনাল? হ্যাঁ, কি বলেন আপনি? আপনারা হেরে গেছেন বলে মানে মেনে নিতে পারছেন না? ওয়েলকাম, কি বলো তুমি? ইজ ইট প্রফেশনাল? এবার বলতে সত্যি কথাটা। হ্যাঁ, ইজ ইট প্রফেশনাল টু থ্রো আ রেজিমেন্ট অফ ক্যাভালরি অন আ ব্যাটারি অফ মেশিন গানস? হ্যাঁ, তো আপনার কি মনে হয়, মানে তোমার কি মনে হয় যে একটা ক্যাভালরি সোলজার মেশিন গান নিয়ে বসে আছে, তাদের সামনে পুরো একটা রেজিমেন্টকে থ্রো করে দিবে? হ্যাঁ, উইথ দ্য ডেড সার্টেনটি, একদম নিশ্চিত মৃত্যু জেনেও, দ্যাট ইফ দ্য গানস গো অফ নট আ হর্স অর ম্যান উইল এভার গেট উইদিন 50 ইয়ার্স অফ দ্য ফায়ার। হ্যাঁ, যদি গোলা বারুদ থাকতো না, আর যদি বন্দুকে যদি গুলি ছুটতো, তাহলে ঘোড়া কেন, কোনো মানুষও আমাদের 50 গজের ভিতরে আসতে পারতো না। হ্যাঁ, আর তারা কিভাবে আমাদের গোলা বারুদের সামনে, তারা ঘোড়া নিয়ে তরবারি নিয়ে আমাদের সামনে যুদ্ধ করতে আসছে। হ্যাঁ, আই কুডন্ট বিলিভ মাই আইজ when I saw that। বলছে আমি যখন এটা দেখছিলাম, আমি আমার চোখে বিশ্বাস করতে পারিনি যে এরা কারা আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, এরা কারা, কোথা থেকে এলো, না এরকম আর কি, সেই এর মতো। তো বলছে আমার খুব হাসি পেয়েছে, আমি বিশ্বাসই করতে পারিনি যে এরা আমাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে তরবারি নিয়ে, বন্দুকের কাছে। বন্দুকের কাছে কি তরবারি খাটে বলো? অবশ্য খাটতে পারে। এটা কোন দেশের সিনেমায় বেশি খাটে জানো? বাংলাদেশের। না না, বাংলাদেশের না, চায়না জাপানের সিনেমায়। ওরা আবার কুম্ফু জানে তো, ওই তরবারি দিয়েও বন্দুকের গুলি ঠেকা দিতে পারে। হ্যাঁ, দেখছো কখনো চাইনিজ বা জাপানিজ যে না সিনেমা? স্যার, দেখি নাই। হ্যাঁ, একটু জি দেখবা। স্যার। চাইনিজ বা জাপানিজ সিনেমাগুলো এগুলো খুব হয়, ওরা হাত দিয়ে ঠেকায় দেয়। হ্যাঁ, এত কুম্ফু তারা জানে যে তরবারি টরবারি এমন ভাবে ঘুরাবে যে এরকম হাজারো বন্দুকের গুলি ঠেকাই যাবে। হ্যাঁ, তাহলে তরবারির কাছে বন্দুকের গুলিও হার মেরে যাচ্ছে। তাই এই সিনেমা জি স্যার, বন্দুকের গুলিও হ্যাঁ হয়ে যায়। তাই বলতেছে ইগারলি টার্নিং টু হিম, এবার একটু আগ্রহের সহিত। হ্যাঁ, কি বলছে সে? অ্যাজ অল হার এনথুজিয়াজম এন্ড ড্রিমস অফ গ্লোরি রাশ ব্যাক অন হার। সে এখন ভাবতেছে, হ্যাঁ কি ব্যাপার, কি কথা বললো? ডিড ইউ সি দ্য গ্রেট ক্যাভালরি চার্জ? আপনি কি দেখছেন তাহলে কিভাবে তারা চার্জ করেছিল? ও টেল মি অ্যাবাউট ইট, ডেসক্রাইব ইট টু মি। আপনি বলেন না। বলছি ইউ নেভার স ক্যাভালরি চার্জ? আপনি তো তুমি তো কখনো ক্যাভালরি চার্জ দেখোনি, তাই না? ডিড ইউ, কখনো কি দেখছো? হাউ কুড আই, আমি কিভাবে দেখবো? ও পারহ্যাপস নট, তাই তো, দেখার তো কথাই না। নো অফকোর্স নট, অবশ্যই না। ওয়েল ইটস ফানি সাইড। বলছে কি বলবো, একদম পুরো মজার একটা দৃশ্য। ইটস লাইক স্লিঙ্গিং আ হ্যান্ডফুল অফ পিস এগেইনস্ট আ উইন্ডো প্যান। ঠিক আছে, এটা অনেকটা এক মুঠো, মনে করা হচ্ছে পি মানে বুঝো তো, মানে কোনো ফল বা বাদাম, সিমের বিচি। হ্যাঁ সিমের বিচি বা ফল বা বাদাম জাতীয়, মনে করে এক মুঠা ফল বা বিচি জাতীয় কোনো কিছু তুমি করলা কি জানালার দিকে ছুড়ে দিলা এক মুঠা, তা সবগুলো কি একসাথে যাবে বলো তো? না স্যার। কোনোটা আগে যাবে, কোনোটা পরে যাবে, এরকম ভাবে মানে বিশৃঙ্খল ভাবে তারা ছুড়ে দেওয়ার পর কি অনেকগুলো পাথর হতে পারে, ছোট ছোট গুটি হতে পারে, তাই না, বিড হতে পারে, যে কোনো কিছু আমরা এক মুঠো নিয়ে যদি সামনের দিকে ছুড়ে দিই, তাহলে দেখা যাবে যে ওর ভিতরে কোনো একটা আগে যাচ্ছে, কোনো একটা সবার শেষে যাচ্ছে বা মাঝে যাচ্ছে, বেলে বেলে ভাবে যাচ্ছে। তা ঠিক তোমাদের ওই যুদ্ধ করাটা ওই রকম। হ্যাঁ, যে অনেকটা ওই হ্যান্ডফুল অফ পিকে ওই উইন্ডো প্যানের দিকে ছুড়ে দেওয়া। স্লিং মানে কি, ছুড়ে দেওয়া। কেমন? ফার্স্ট ওয়ান কামস, যে প্রথমে আসে সে, প্রথমে একটা আসে, তারপরে দেন 2 or 3 ক্লোজ বিহাইন্ড হিম, তারপর পর আরো দুটো আসে, দেন অল দ্য রেস্ট ইন আ লাম্প, তারপরে অনেকগুলো একসাথে আসে।
তো তোমাদের যুদ্ধটাও এরকম হয়েছে, ঠিক আছে? তো এই যে আমরা একটা ইয়া পেয়েছিলাম না, কয়েকদিন সেভ করেছিলাম না একটা ইমেজ, জি স্যার। এই যে মনে করো, হ্যাঁ এই ব্যাটা আগে চলে আসছে, তারপরে আসছে এই দুইটা, তারপরে বাকিগুলো একসাথে আসছে। তো এরকম, হ্যাঁ, যে ওই হ্যান্ডফুল অফ পিজের মতো প্রথমে দেখলাম কি, যে প্রথমে আসলো ফার্স্ট ওয়ান কেমস, একজন আসলো, দেন 2 or 3 ক্লোজ বিহাইন্ড হিম, তার পিছন পিছনে আরো 2-3 জন আসলো, এন্ড দেন অল দ্য রেস্ট ইন আ লাম্প। তারপর দেখলাম সকলে একসাথে এসে পড়লো। তখন রাইনাস আইস ডাইরেক্ট মানে চোখ ঘোরাচ্ছে, অ্যাজ শি রেইজেস আর ক্লাবস হ্যান্ড এক্সটেন্সলি, হ্যাঁ, তখন তার হাতটাকে মুষ্টি বেঁধেছিল, সেটাকে সরিয়ে বলতেছে, ইয়েস ফার্স্ট ওয়ান মানে দ্য ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ। ও সে সাহসিকতা, মানে সাহসীদের মধ্যে সাহসী, মানে কার কথা বলছে বলো তো? সাজিয়াস। রাজিয়াস, সে নাকি ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, হ্যাঁ ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, কারণ সেই তো জিতিয়েছে প্রজেক্ট। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার কথাটা একটু মানে কেমন যেন থেমে থেমে আসতেছে, মানে কিছু কিছু ওয়ার্ড কেমন যেন মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, সবার কি একই সমস্যা? জি স্যার। হ্যাঁ স্যার। হতে পারে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, হ্যাঁ কদিন ধরে নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে। তো সবার যদি হয় তাহলে আমার এখানে সমস্যা, আর যদি সবার ক্ষেত্রে না হয় তাহলে হয়তো তোমাদের পার্সোনাল সমস্যা হতে পারে। স্যার স্যার আমি এখন বিএনপি ক্লিয়ার আছে। হ্যাঁ আমারও কাটা কাটা আসতেছে। আচ্ছা, তো দেখি তো আমি তাহলে ওয়াইফাই বাদ দিয়ে একটু মোবাইল ডেটা দিয়ে দেখি কি অবস্থা হয়। দাঁড়াও, মাঝে মাঝে রিপিট হচ্ছে একই কথা। দেখছি আমি। স্যার আমি আরো ভাবছি আমার নেট সমস্যা। রিপিট হচ্ছে কথা। আমি দুইবার ক্লাস কেটে আবার ঢুকছি। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে নেটের রিট একটু চেঞ্জ করে নিই। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, তাই বলছে দ্য ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, হ্যাঁ সাহসীদের সাহসী না। তখন সে একটু প্রোজেক্টলি মানে কি, একটু ঠাট্টা করে, হ্যাঁ মানে একটু মানে একটু ঠাট্টা করে, দেখো প্রোজেক্টলি। দেখো, ইদার ডাল, অর্ডিনারি or unimaginative way, lacking excitement or interest, এরকম বলে, হ্যাঁ বলো কি, ইউ শুড সি দ্য পোর ডেভিল, হ্যাঁ পোর ডেভিল বলছে, পুলিং অ্যাট হিজ হর্স। তুমি তো, তোমার দেখা উচিত ছিল, হ্যাঁ ইউ শুড সি দ্য পোর ডেভিল পুলিং অ্যাট হিজ হর্স, মনে হচ্ছে যেন হর্সটাকে সে টেনে নিয়ে আসতেছে, এরকম আর কি অবস্থা, হ্যাঁ ঘোড়াটাকেও সে পোর ডেভিল, একটা শয়তানের মতো, হ্যাঁ যেন সে কি করতেছে, হর্সটাকেও যেন টেনে নিয়ে চলে আসতেছে। বলছে হোয়াই শুড হি পুল অ্যাট হিজ হর্স, হ্যাঁ ঘোড়া টানবে কেন? কারণ বলছে ইম্পেশেন্ট অফ সো স্টুপিড আ কোশ্চেন, হ্যাঁ বলছে এরকম একটা বোকামি কোশ্চেনে একটু অধৈর্য হয়ে লোকটা বলছে কি, ইটস রানিং অ্যাওয়ে উইথ হিম, ঘোড়াটা পালিয়ে যাচ্ছিল অফকোর্স, এই জন্য সে টেনে নিয়ে আসতেছে। অর ডু ইউ সাপোজ দ্য ফেলো ওয়ান্টস টু গেট দেয়ার বিফোর দ্য আদার্স অ্যান্ড বি কিল্ড, এবং এমন মনে হলো যেন সে ঘোড়াটাকে নিয়েও মানে নিজেকে হিরো প্রমাণ করার জন্য সবার আগে যেতে চাচ্ছিল। আমার কাছে মনে হয়েছিল যে সে যেন বাকিদের আগেই গিয়ে মানে কিল্ড হতে চাচ্ছিল, এমন একটি অবস্থা। দেন দে অল কেম, তারপর সবাই আসলো। ইউ ক্যান টেল দ্য ইয়ং ওয়ান্স বাই দেয়ার ওয়াইল্ডনেস এন্ড দেয়ার স্ল্যাশিং, ইউ ক্যান টেল, বলে তাদের যে চোখে মুখে যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ যে ওয়াইল্ডনেস, এবং তাদের যে মানে কি বলবো চিৎকার হইচই, তা দেখেই বোঝা গেল এরা সব ইয়ং। কারণ কি, দ্য ওল্ড ওয়ান্স কাম বান্সড আপ আন্ডার দ্য নাম্বার ওয়ান গার্ড, হ্যাঁ ওল্ড যারা হয় না তারা একসাথে আসে, বান্স হয়ে আসে, তাই তো দল বেঁধে আসে, গার্ড হয়ে আসে, যাতে একজন একজনকে রক্ষা করতে পারে। আর এদের মনে হলো কে আগে গিয়ে যুদ্ধ বাঁধাতে পারে, হ্যাঁ এবং হিরো প্রমাণিত হবে। দে নো দ্যাট দে আর মোর প্রজেক্টাইলস অ্যান্ড ইট ইজ নো ইউজ ট্রাইং টু ফাইট, হ্যাঁ তারা জানে, দেখো প্রজেক্টাইল মিনিংটা কি, দেখো বলছে ডিনোটিং আ মিসাইল ডিজাইন টু বি ফায়ার্ড ফ্রম গান। কারণ কি, এই যারা ওল্ড তারা জানে, হ্যাঁ দেশ সামনে আছে, কি সামনে আছে এরকম গান, বড় বড় বন্দুক বা হচ্ছে কামান, সুতরাং ইট ইজ নো ইউজ ট্রাইং টু ফাইট, এদের সাথে যুদ্ধ করে লাভ হবে না। কিন্তু ইয়ংরা করলো কি, এগুলো না বুঝেই আরে বাবা একদম মানে আবেগে
যুদ্ধে এসেছে, যুদ্ধ করতে চলে গেল। হ্যাঁ, বলছে যদি যুদ্ধ ঠিক মতো হতো না, দ্য ওন্ডস আর মোস্টলি ব্রোকেন নিস ফ্রম দ্য হর্সেস ক্যাননিং টুগেদার। হ্যাঁ, ঘোড়া সহ, তাই তো, মানে ঘোড়ার সাথে ধাক্কাধাক্কি করে এমন অবস্থা হতো সবার, যে সবার ওই হাঁটু ভেঙে যেত পড়ে। দেখছে ঘোড়া উল্টে পড়তো, ঘোড়ার সাথে ঘোড়া ধাক্কা লেগে তাদের হাঁটুর উপর এসে পড়তো, হাঁটু টাটু ভেঙে সব পড়ে থাকতো। হ্যাঁ, এই আর তার কি অবস্থা। তাহলে তারা জিতলো কেমন করে? হ্যাঁ, যদি তাদের বন্দুক ভালোই থাকবে। কারণ বলছে কি, বাট আই ডোন্ট বিলিভ দ্য ফার্স্ট ওয়ান ইজ আ কাওয়ার্ড। কিন্তু আমার কাছে তো মনে হয় না যে ফার্স্ট ওয়ানটা কাওয়ার্ড হবে, কারণ আই নো হি ইজ আ হিরো। আমি তো জানি সে একজন হিরো, কারণ সে যে তার কে বলতো, রায়নার কে হয়? বাগদত্তা। হ্যাঁ, হবু Fiancé. হবু বর নাকি? হ্যাঁ, ফিয়ান্সে। হ্যাঁ, এই জন্যই সে বলতেছে, সে একটু ডিফেন্ড করতেছে যে না, সে কার্ড হয় কেমন করে, সে তো হিরো, আমি তো জানি তাকে। দ্য ম্যান, দ্যাটস হোয়াট ইউ উড হ্যাভ সেইড। এটাই তুমি বলতে। হ্যাঁ, ইফ ইউ উড সিন দ্য ফার্স্ট ম্যান ইন আ চার্চ টুডে। হ্যাঁ, তুমি যদি দেখতে না, ওই আমি যা বললাম তাই বলতে। হ্যাঁ, ব্রেথলেস, মানে একটু দম গিয়ে। হ্যাঁ, ফরগিভিং হিম এভরিথিং। ও আই নিউ ইট, টেল মি অ্যাবাউট হিম। একটু বলেন না, হ্যাঁ, আমি একটু জানতে চাই। হ্যাঁ, একটু বলেন তার সম্পর্কে। দ্য ম্যান, হি ডিড ইট লাইক অ্যান অপারেটর টেনার। হ্যাঁ, আর রেগুলার হ্যান্ডসাম ফেলো, দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম আছে, উইথ ফ্লাশিং আইস, চকচকে একদম দৃষ্টি, লাভলি মুস্টাস, কি সুন্দর একটা গম্প আছে, শাউটিং হিজ ওয়ার ক্রাই। হ্যাঁ, এবং মানে যেমন করে চিৎকার করে না, ওই বলে চিৎকার করে যুদ্ধ করার জন্য এরকম চিৎকার করে, চার্জিং লাইক ডন কুইকশো অ্যাট দ্য উইন্ড মিলস। হ্যাঁ, তাকে তুলনা করলো কার সাথে? ডন কুইকশোর সাথে। হ্যাঁ, যে উইন্ড মিলের সাথে যুদ্ধ করেছিল। এই ডন কুইকশোটা রেফারেন্স আছে, এটা জানতে হবে, কারণ এটা থেকে বেশ কোশ্চেন আসে যে কি বলে টার্ন করা হয়েছিল, কেন করা হয়েছিল। ডন কুইকশো আসলে কি? এটা একটা গল্পের নাম, ঠিক আছে? দেখো, দেখো এই জায়গায় যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। দেখো, ডন কুইকশো, আ ক্লাসিক নভেল বাই মিগুয়েল দি সার্ভেন্টাস। হ্যাঁ, এই ডন কুইকশো হচ্ছে ফলোস দ্য অ্যাডভেঞ্চার অফ অলনসো কুইকজানো। হ্যাঁ, আ ম্যান অবসেসড উইথ শিভালডিক রোমান্সেস। শিভালডিক মানে হিরোইজমের প্রতি তার খুব আগ্রহ, ঠিক আছে? তাহলে হু বিলিভস হি ইজ আ নাইট এরান্ট নেম ডন কুইকশো, যার নাম হচ্ছে ডন কুইকশো, এবং হি স্কোয়ার সাঙ্কো পাঞ্জা, নাম শুনেছো বা এরকম আর কি। অ্যাজ দে এম্বার্ক অন হিউমারাস এন্ড অফেন অ্যাবসার্ড কোয়েস্ট, তারা কি করতো? দুইজন মিলে একসাথে তারা বার হতো অ্যাডভেঞ্চারাস কাজে, ঠিক আছে? তো তারা যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার করতে যেত, ছোটবেলাকার গল্প আর কি, অ্যাডভেঞ্চার স্টোরি। দেখো যে ডন কুইকশো, সে তরবারি নিয়ে হিরোর মতো করে, নাইটের মতো করে সে বার হতো, ঠিক আছে? তো সে নিজেকে হিরোর মানে হিরো ভাবার জন্য সে যেত। তো একদিন সে কি করলো, সে এরকম দেখা যাচ্ছে সে নদীর পাশ দিয়ে যাচ্ছিল, বুঝতে পারছো? দেখো, ডন কুইকশো অ্যান্ড উইন্ডমিলস, এইটুকু যদি আমরা দেখি, তো দেখো বলছে কি যে ফেমাস উইন্ডমিল সিন, যেখানে অ্যান অফসেট ম্যান উইথ এত। দেখো, সে যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখলো উইন্ডমিল করছে। উইন্ডমিল বুঝো তো? উইন্ডমিল কি জানা আছে? জি স্যার। কি জিনিস? বাতাসকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উইন্ডমিল হচ্ছে বাতাসকে কাজে লাগিয়ে যে এই যে এইটাকে এরকম মনে করো নদীর পাশে বিশেষ করে থাকে বা ফাঁকা মাঠে থাকে, তো এইটাকে সে মনে করছে দৈত্য, ঠিক আছে? তো এটাকে দৈত্য মনে করে কি করছে, ওর সাথে সে যুদ্ধ শুরু করছে। হ্যাঁ, দেখো বলছে কি, the mistaking windmills for giants charging at them only to be knocked off his horse and his lance shattered। এতে কি হলো, সে ঘোড়া থেকে পড়ে গেল এবং তার যে ল্যান্স ছিল বা হচ্ছে তার যে ওই যে বর্ষা বা যে অস্ত্র ছিল সেটাকে সে একদম পুরো ভেঙে ফেললো। হ্যাঁ, এরকম আর কি। তাই বলছে দেখো, ডন কুইকশো and his squire Shanko Panja are traveling through the countryside when they encounter a field of windmills, ঠিক আছে? তো তো তারা কি করলো, দেখো যে ডন কুইকশো, fueled by chivalric fantasies, believe the windmills are monstrous giant and prepare to battle them। তো সে যুদ্ধ করার জন্য তৈরি হলো। শাঙ্কো ট্রাইং টু বি প্র্যাকটিক্যাল ওয়ান্স ডন, কিন্তু শাঙ্কো তো জানে, তাই জন্য সে বললো না, দে আর জাস্ট উইন্ডমিল। বাট কি হলো, ডন কুইকশো ইজ আনপারসুয়েডেড, সে বুঝতে চাইলো না।
Don Quickshaw ignoring Shanko's warning charges at the windmills at his lance, that with his lance attempting to strike the giant. এতে ফলাফলটা কি দাঁড়ালো? The windmill blade spin, যেহেতু উইন্ডমিলের ব্লেডগুলো ঘুরছিল, Don Quickshaw's lance is shattered, পুরো ভেঙে গেল, and he and his horse are thrown to the ground. তারা মাটিতে পড়ে গেল, resulting in a comical and humiliating effect. তাই তো, ডিফিট। তাহলে এটা কমিক্যাল সিন। তো এই সিনটাকে এখানে কেন ইউজ করা হয়েছে বলো? ডন কুইকশো এন্ড সার্জিয়াস নাকি? জি স্যার, সার্জিয়াসও তো সেভাবে যোদ্ধা ছিল না। এইটাকে তোমাদের যেহেতু ইয়া করতে হবে, একটু এক্সপ্লেন করতে হবে, তাই জন্য এখানে সেটা বলা আছে। দেখো, ইন জর্জ বার্নার শো অফ দ্য ম্যান সার্জিয়াস সারানফ দ্য, দেখো, ভেইন গ্লোরিয়াস হিরো, অহংকারী কিন্তু গ্লোরিয়াস দেখা যায় এরকম। A character for his romanticized and unrealistic view of chivalry. As Bluntschli, the Serbian officer, puts out Sarge's action, the battle were senseless and ridiculous. তাই তো, সেন্সলেস এবং রিডিকুলাস হওয়ার কারণেই ব্লান্সলি কিন্তু তাকে এই ডন কুইকশোর তুলনা করছে। কারণ কি দেখো, Bluntschli's comparison highlights the contrast between the romanticized view of war and its harsh reality, suggesting that Sarge's actions were not heroic but rather a result of vanity and a lack of practical skill like ডন কুইকশো। কারণ সে তো জানে না এটা উদ্ধত্ত নয়, তাকে সাবধান করা হচ্ছে, তারপরও না সে ওটার সাথে যুদ্ধ করবে। ঠিক আছে তো, এই জন্য বলা হচ্ছে ডন কুইকশোর মতো উইন্ডমিলে চার্জ করার মতো করে সে চার্জ করতে গেছে। উই ডিড লাভ, ওই যুদ্ধের মধ্যেও, হ্যাঁ, যেখানে আমরা অসহায় ছিলাম তার ভিতরে আমরা খুব হেসেছিলাম। উই ডিড লাভ, আমাদের আসলে খুবই হাসি পেয়েছিল। কি বুঝতে পেরেছো? জি স্যার, কামানের সামনে ঘোড়া নিয়ে যাওয়া এরকম কথা। তাই বলছে, ইউ ডেয়ার টু লাভ, কি বলো, তুমি সাহস করো হাসার জন্য? হ্যাঁ, বলছে কি, ইয়েস, হেসেছিলাম মানে কি? when the sergeant ran up as white as a sheet, আর আমাদের যে সার্জেন্ট সে তো হাসতে 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 পুরো সাদা হয়ে গেছিল, and told us they would send us the wrong ammunition, এবং শেষ পর্যন্ত সে বলেছিল কি যে আসলে আমাদের কাছে ভুল গোলা বারুদ পাঠানো হয়েছিল, and that we could not fire a round for the next 10 minutes, এই জন্য আমরা 10 মিনিট কোনো গুলি করতে পারিনি। উই লাভ এট দ্য আদার সাইড অফ আওয়ার মাউথস, আমরা কি করব, আমরা মুখ ঘুরিয়ে হাসছিলাম এদের অবস্থা দেখে। বলছে, আই নেভার ফেল্ট সো সিক ইন মাই লাইফ, বলছে আমার জীবনে এরকম মানে হাসতে হাসতে অসুস্থ হয়ে যাওয়ার মতো ফিল আমি কখনো করিনি। দো আই হ্যাভ বিন ওয়ান অর টু ভেরি টাইট প্লেসেস, যদিও আমরা খুব টাইট প্লেসে ছিলাম, কিন্তু ওই অবস্থা দেখে হাসি আমরা ঠেকাতে পারিনি। অ্যান্ড আই হ্যাডন্ট ইভেন আ রিভলভার কার্টিস, আবার আমার কাছে রিভলভার কার্টিসও নেই, অনলি চকলেট আছে। কি করব? দেখো, উইড নো বায়োনেটস, এমনকি বায়োনেটও নেই, তাই তো, নাথিং এলস, আমাদের যুদ্ধ করার মতো কিছু ছিল না। হ্যাঁ, অফকোর্স দে জাস্ট কাট আস টু বাইটস, হ্যাঁ, যদি আমাদের ধরা পেত না তারা আমাদের একদম কেটে, তরবার দিয়ে কেটে পুরো কচু কাটা করে দিত। হ্যাঁ, বলছে, দেয়ার ওয়াজ ডন কুইকশো ফ্লারিশিং লাইক আ ড্রাম মেজর, হ্যাঁ, ড্রাম মেজরের মতো করে সে আসতেছে, হ্যাঁ, থিঙ্কিং হি উড ডান দ্য ক্লেভারেস্ট থিং এভার নন, হোয়ার হ্যাজ হি অট টু বি কোর্ট মার্শাল ফর ইট। হ্যাঁ, সে এমন ভাবে কাজ করেছে যেন সে যেন খুব চালাক কাজ করেছে, কিন্তু সত্যিকার অর্থে তার কোর্ট মার্শাল হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। তাকে কোর্ট মার্শাল মানে বুঝো তো, শেষ পর্যন্ত একটা হয়ও আর কি। কোর্ট মার্শাল মানে কি, মানে এই সেনাদের বিচার, ঠিক আছে তো। কোর্ট মানে মিলিটারি কোর্ট অর ট্রায়াল দ্যাট ডিটারমাইন্স দ্য গিলটি অফ মেম্বার্স অফ দ্য আর্মড ফোর্সেস সাবজেক্ট টু মিলিটারি ল এন্ড ডিসাইড আপন পানিশমেন্ট ইফ ফাউন্ড গিলটি। তাহলে কোর্ট মার্শাল মানে হচ্ছে যদি কোনো এরকম আর্মি অফিসার ভুল করে তাকে শাস্তি দেওয়া হয়। তাই আমাদের ওই লোকটা বলতেছে যে সে নিজেকে চালাক মনে করলো, কিন্তু সত্যিকার অর্থে তার কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল এর জন্য। কারণ যদি সত্যি আমাদের গোলা বারুদ কাজ করতো না তাহলে একদম সব সুইসাইড অবস্থা। বলছে, অফ অল দ্য ফুলস এভার লেট লুজ অন দ্য ফিল্ড অফ ব্যাটল, দেখে মনে হলো সব বোকাগুলোকে যারা যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। দ্যাট দ্য ম্যান মাস্ট বি দ্য ভেরি ম্যাডেস্ট, আর প্রথম মানুষটাকে দেখে তো মনে পুরো একদম ম্যাড মনে হলো। হি অ্যান্ড হিজ রেজিমেন্ট সিম্পলি কমিটেড সুইসাইড, অনলি দ্য পিস্তল মিসফায়ার্ড, যদি পিস্তল মিসফায়ার না করতো তাই তো তাহলে সবাই সুইসাইড অ্যাটেম্প হয়ে গেছিল এখানে। হ্যাঁ, দ্যাটস অল, এটাই আর কি। ডিপলি ওন্ডেড মানে রায়না একটু কষ্টই পেল। হ্যাঁ, তাই তো, স্টিড ফাস্টলি লয়াল টু হার আইডিয়াস, তারপরেও সে তার আদর্শে একদম লয়াল। হ্যাঁ, তাই বলছে, ইনডিড, তাই। উড ইউ নো হিম এগেইন ইফ ইউ স হিম, বলছে তুমি যদি আবার দেখো তাকে তাহলে চিনতে পারবে সে কে। ম্যান বলছে, শ্যাল আই এভার ফরগেট হিম, তাকে আমি কোনদিন ভুলি। তারপর কি দেখাবে বলো তখন? সে তাদের ডয়ার থেকে ছবি দেখাবে। She again goes to the chest of drawers, তখন সে চেস্ট অফ ড্রয়ার্স এর কাছে গেল। He washes her with a vague hope, তখন সে মনে করছে চকলেট আনতে গেল। হ্যাঁ,
তাই সেকে দেখতেছে আশা নিয়ে, দ্যাট শি মে হ্যাভ সামথিং মোর ফর হিম টু ইট। কিন্তু সে কি করলো, শি টেক্স দ্য পোর্ট্রেট ফ্রম ইট স্ট্যান্ড অ্যান্ড ব্রিংস ইট টু হিম। দ্যাট ইজ দ্য ফটোগ্রাফ অফ দ্য জেন্টলম্যান, দ্য প্যাট্রিয়ট অ্যান্ড দ্য হিরো। এখনো কিন্তু প্যাট্রিয়ট অ্যান্ড হিরো বলছে, হ্যাঁ, টু হুম আই এম বেট্রোথ, যার সাথে আমার বাগদত্তা হয়েছে, বিয়ে হওয়ার কথা। রিকগনাইজ ইট উইথ আ শক। এবার তো মোটামুটি ভয় পেয়ে গেছে, হ্যাঁ, যে হারে গালাগালি করলো বুঝতে পেরেছে এই যদি হয় তাহলে তো আমার খবর আছে। বলছে আই এম রিয়েলি ভেরি সরি, আমি দুঃখিত। লুকিং অ্যাট হার, ওয়াজ ইট ফেয়ার টু লিড মি অন? কি দরকার ছিল আমাকে এরকম করে কথা বলানো? মানে আমি যে তাকে এই বললাম, এর জন্য দয়া করে মন খারাপ করেন না। হি লুকস অ্যাট দ্য পোর্ট্রেট এগেইন, ইয়েস, দে বলতেছে ইয়েস, দ্যাট ইজ ডন কুইকশো, নো নট আ ডাউট অফ ইট। এই সে ডন কুইকশো, হ্যাঁ। হি স্টিফেন্স আ লাভ, মানে হাসি, চাপা হাসি এসে বলতেছে এই তো নিঃসন্দেহে সেই ডন কুইকশো। রায়না ধরে ফেলছে, হ্যাঁ, কুইকলি, ওয়াই ডু ইউ লাভ, আপনি হাসছেন কেন? অ্যাপোলজিটিকলি, একটু ক্ষমা চেয়ে বলতেছে, বা স্টিল গ্রেটলি টিকল। টিকল মানে কি, মানে চাপা হাসি, এখনো চেপে চেপে হাসতেছে, বলছে আই ডিডন্ট লাভ, আমি তো হাসিনি। আই অ্যাসিওর ইউ, at least I didn't mean to, আসলে আমি তাকে ঠাট্টা করার জন্য হাসিনি। বাট when I think of him charging the windmill, কিন্তু যখনই আমি এই যে ডন কুইকশোর ওই উইন্ডমিল চার্জ করার কথা ভাবি না, and imagining he was doing the funniest thing, এবং যখন সে ভাবতেছিল সে মনে খুব ভালো কাজ করছে, এই কথাটা মনে আসলে আমার হাসি পায়। হি জকস উইথ সাপ্রেসড লাফটার, এই বিষয়ে সে আরো মুখ চেপে হাসা শুরু করলো, হ্যাঁ, মানে একদম মনে হচ্ছে না হাসিতে তার দম আটকে আসবে, এরকম একটা হাসি দিয়ে ফেললো। রায়না তো রেগে গিয়ে বলতেছে কেড়ে নিয়ে, গিভ মি দ্য পোর্ট্রেট স্যার, এই পোর্ট্রেটটা দেন তো, এরকম আর কি, দেন। দ্য ম্যান উইথ সিনসিয়ার রিমোর্স, একটু দুঃখিত মনে, অফকোর্স সার্টেনলি, নেন নেন, আই এম ভেরি সরি, আই এম রিয়েলি সরি, হ্যাঁ। হি হ্যান্ডস হার দ্য পিকচার, সে ডেলিবারেটলি কিসেস ইট, ওর সামনে কিস করছে, হ্যাঁ, লুকস হিম স্ট্রেট ইন দ্য ফেস বিফোর রিটার্নিং টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স টু রিপ্লেস ইট, হ্যাঁ। হি ফলোস হার অ্যাপ্লোজাইলিংলি, আর সে ক্ষমা চাতে যাতে তার পিছন পিছন আসতেছে। পারহ্যাপস আই এম কোয়াইট রং, ইউ নো, নো ডাউট আই এম সরি, প্লিজ কিছু মনে করেন তাই যদি। Most likely he had got wind of the Karthis business somehow. বলছে উইন্ড মানে কি, গট উইন্ড মানে কি, আভাস পাওয়া, হ্যাঁ, যে হয়তোবা কার্তিস যারা আমাদেরকে সরবরাহ করেছে তারা যে আমাদেরকে খারাপ কিছু দিয়েছে সে হয়তো কোনোভাবে টের পেয়েছে। গট উইন্ড মানে কি, টের পাওয়া। এই কারণে and knew it was a safe job, এবং সে হয়তো বুঝতে পেরেছিল যে এইভাবে চার্জ করলে হয়তো তাদের কোনো ক্ষতি হবে না, এই জন্য হয়তো সে চার্জ করেছে। তা না হলে সে কি আর ওই আমাদের সামনে কামানের সামনে আসে? কি বুঝতে পেরেছো? মানে ভুজুম ভুজুম দিয়ে বুঝাইতেছে ওরে। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? বলছি স্যার এখন একটু ওরে বুঝাইতেছে ভুজুম ভুজুম দিয়ে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, রায়না বলতেছে দ্যাট ইজ টু সে, তাই হবে। কিন্তু হি ওয়াজ আ প্রিটেন্ডার এন্ড কাওয়ার্ড, তো আপনি কি তাকে কাওয়ার্ড আর প্রিটেন্ডার বলছেন? ইউ ডিড নট ডেয়ার সে দ্যাট বিফোর, হ্যাঁ, এই কথা আপনি আর আগে যদি বলতেন না তাহলে দেখতাম মজা, হ্যাঁ। আপনি শুধু আগে বলেননি, তাহলে আপনাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। ভাগ্য ভালো। ওকে, দ্য ম্যান উইথ আ কমিক জেস্টার অফ ডিসপেয়ার, একটু কমিক করে, একটু মানে কমিক্যাল সিনগুলো, মানে তার অঙ্গভঙ্গিগুলো খুব মজার। ইটস নো ইউজ ডিয়ার লেডি, কোনো কাজ নেই। আই কান্ট মেক ইউ সি ইট ফ্রম দ্য প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ, আপনাকে আমি বুঝাতে পারবো না। প্রফেশনাল পয়েন্ট অফ ভিউতে আমি আপনাকে বুঝাতে পারবো না, অতএব এটা নিয়ে কথা বলেন না। অ্যাজ হি টার্নস অ্যাওয়ে টু গেট ব্যাক টু দ্য অটোম্যান, অটোম্যানের দিকে বসার জন্য যখন গেল, কাপল অফ ডিস্ট্যান্ট শর্ট স্ট্রিট অ্যান্ড রিনিউড ট্রাভেল, অন্যদিকে তো ওদিকে গোলাগুলি চলছে। রায়না স্টার্নলি অ্যাজ শি সিজ হিম লিসেনিং টু দ্য শর্টস, হ্যাঁ, ও যে গুলি শুনতেছে ওই সময় সে বলছে সো মাচ দ্য বেটার ফর ইউ, হ্যাঁ, আপনার বরং এটা নিয়ে কথা না বলে ভালো, ঠিক আছে। দ্য ম্যান টার্নিং, হাউ, বলছে কিভাবে? রায়না, ইউ আর মাই এনিমি অ্যান্ড ইউ আর অ্যাট মাই মার্সি, আপনি তো আমার শত্রু, আপনি আমার দয়াতে এখানে আছেন। হোয়াট উড আই ডু ইফ আই ওয়ার আ প্রফেশনাল সোলজার, আমি যদি প্রফেশনাল সোলজার হতাম না তাহলে আপনার কি করতাম বলেন তো? ভাগ্য হলো আমি প্রফেশনাল সোলজার না, হ্যাঁ। দ্য ম্যান, ও ট্রু ডিয়ার ইয়াং লেডি, ঠিক বলেছেন, ইউ আর অলওয়েজ রাইট, আই নো হাউ গুড ইউ হ্যাভ বিন টু মি, আপনি কত ভালো আচরণ করেছেন আমার প্রতি, আমি কত সদয় হয়েছেন, সত্যি আমি এর জন্য খুবই দুঃখিত। টু মাই লাস্ট আওয়ার আই শ্যাল রিমেম্বার দোজ 3 চকলেট ক্রিম, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত হলেও এই 3টা চকলেট ক্রিম আমি মনে রাখবো। ইট ওয়াজ আনসোলজারলি বাট ইট ওয়াজ অ্যাঞ্জেলিক, আপনি আমাকে আনসোলজারলি যে আচরণটা করেছেন, হ্যাঁ, হয়তো আপনি সোলজার না, কিন্তু আপনি আমার কাছে ফেরেশতাদের মতো আচরণ করেছেন, হ্যাঁ, আমাকে বাঁচিয়েছেন, অতএব এটুকু আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। তখন সে একটু শান্ত মনে, থ্যাংক ইউ, অ্যান্ড নাও আই উইল ডু আ সোলজারলি থিং, আচ্ছা ঠিক আছে এখন আমি সোলজারলি থিং করছি, দাঁড়ান। ইউ ক্যান নট স্টে হেয়ার আফটার হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেইড অ্যাবাউট মাই ফিউচার হাজবেন্ড, আপনি আমার ফিউচার হাজবেন্ড সম্পর্কে এখন যা বলছেন, এরপরে আমরা এক মুহূর্তে আপনি আমার রুমে থাকতে পারবেন না।
হ্যাঁ, বাট আই উইল গো আউট অন দ্য ব্যালকনি, আমি ব্যালকনিতে যাচ্ছি, অ্যান্ড সি ওয়েদার ইট ইজ সেফ ফর ইউ টু ক্লাইম্ব ডাউন ইনটু দ্য স্ট্রিট। এখন আমি গিয়ে দেখবো যে আপনার জন্য নিরাপদ হবে কিনা, এখান দিয়ে আপনি আবার নেমে যাবেন রাস্তায়। সি টার্নস টু দ্য উইন্ডো, সেই কি গেল, জানালার কাছে গেল। চেঞ্জিং কাউন্টেন্স, সে তো ভয় পেয়ে গেছে। ডাউন দ্যাট ওয়াটার পাইপ, হাই হাই, ওই ওয়াটার পাইপ দিয়ে আমি যাবো, দাঁড়ান, স্টপ, ওয়েট, আই কান্ট, আই ডেয়ারন্ট, আমি আমার আর সাহস নেই, আমি পারবো না নামতে। দ্য ভেরি থট অফ ইট মেক মি গিডি, আমি যখনই ভাবছি আমি পুরো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা, হ্যাঁ, আমার মাথা ঘুরতেছে। আই কেম আপ ইট ফাস্ট এনাফ উইথ ডেথ বিহাইন্ড হিম, আমি তো ওই পাইপ দিয়ে উঠছিলাম কারণ পিছনে আমাকে মৃত্যু তাড়া করছিল, এই জন্য। এখন তো আমি নামতে পারবো না, বাট টু ফেস ইট নাও ইন কোল্ড ব্লাড, কিন্তু এখন তো সে তাড়া আমার ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা মাথায় আমি তো আর ওই পাইপ দিয়ে নামতে পারবো না। এই বলে হি সিংস অন দ্য অটোম্যান, সে অটোম্যানে বসে পড়লো। ইটস নো ইউজ, কোনো কাজ হবে না, আই গিভ আপ, আমি ছেড়ে দিলাম, আই এম বিটেন, আমি শেষ, গিভ দ্য অ্যালার্ম, যান আপনি বলে দেন, দিয়ে আমাকে ধরাই দেন। এই জন্য হি ড্রপস ইট হেড অন হিজ হ্যান্ডস ইন দ্য ডিপেস্ট ডিজেকশন, তাতে হতাশ হয়ে সে বসে পড়লো। এবার রায়না ডিজার্ন বাই হিজ পিটি, হ্যাঁ, একটু করুণা বোধ করে, কাম, আচ্ছা দাঁড়ান, ডোন্ট বি ডিজার্টেন, এত হতাশ হয় না তো। শি স্টুপস ওভার হিম অলমোস্ট ম্যাটারনালি, হ্যাঁ, একদম মা যেমন সন্তানের উপরে দয়া দেখায়, ওরকম তার সামনে গিয়ে সে একটু নিচু হয়ে হি শেকস হিজ হেড, হ্যাঁ, আর ওদিকে সে মাথা নাড়াচ্ছে। ও ইউ আর আ ভেরি পোর সোলজার, আর চকলেট ক্রিম সোলজার, এটা একটু দাগিয়ে রাখবা, হ্যাঁ। তাকে কি বলে টার্ন করলো রায়না? চকলেট ক্রিম Chocolate cream soldier. বলছে কাম চিয়ার আপ, এই ওঠেন তো, এত হতাশ হয় না। ইটস বলছে ইট টেক্স লেস কারেজ টু ক্লাইম্ব ডাউন দ্যান টু ফেস ক্যাপচার, হ্যাঁ, অতএব নেমে যাওয়াতে সাহস কম লাগবে, বরং ধরা খাইলে পারে যে সাহস লাগবে তার থেকে। রিমেম্বার দ্যাট, মনে রাখেন। দ্য ম্যান ড্রিমিলি লার্ড বাই হার ভয়েস, হ্যাঁ, তার সুন্দর কণ্ঠে মোটামুটি একটু ঘুম ঘুম ভাব হচ্ছে। নো ক্যাপচার অনলি মিনস ডেথ, ক্যাপচার মানে মৃত্যু, আর কি। ডেথ ইজ স্লিপ, ও স্লিপ স্লিপ স্লিপ, হ্যাঁ, আনডিস্টার্ব স্লিপ, আমার শুধু ঘুম চাই। ক্লাইম্বিং ডাউন দ্য পাইপ মিনস ডুইং সামথিং, এক্সার্টিং মাই সেলফ থিঙ্কিং, হ্যাঁ, আমার চিন্তা করতেও তো মানে ইয়া লাগে, শক্তি লাগে, আমি চিন্তাও করতে পারছি না। ডেথ 10 টাইমস ওভার ফাস্ট, হ্যাঁ, বরং আমার ওদেরকে ফেস করার থেকে মরাই আমার 10 টাইমস ভালো, আমি মরে গেলেও ভালো। রাইনা সফটলি অ্যান্ড ওয়ান্ডারিংলি ক্যাচিং দ্য রিদম অফ হিজ ওয়ারিনেস, আর ইউ অ্যাজ স্লিপি অ্যাজ দ্যাট, হ্যাঁ, আপনার কি খুব ঘুম ঘুম লাগছে, হ্যাঁ, যেমন ভাবে আপনি ভাব করছেন। দ্য ম্যান আই হ্যাভ নট হ্যাড 2 hours আনডিস্টার্ব স্লিপ সিন্স আই জয়েন্ড, হ্যাঁ, বলছে যবে থেকে আমি এই যুদ্ধে জয়েন করেছি তারপর থেকে আমি 2 ঘন্টারও আনডিস্টার্ব ঘুম ঘুমাতে পারিনি। আই হ্যাভেন্ট ক্লোজ মাই আইজ ফর 48 hours, কত ঘন্টা? 48 hours মানে কি 2 দিন 40 ঘন্টা, হ্যাঁ, আমি এক চোখের পাতা এক করতে পারিনি, 2 চোখের পাতা এক করতে পারিনি, এরকম আর কি। তো অ্যাট হার উইটস এন্ড, সে হতবাক হয়ে বলতেছে, বাট হোয়াট অ্যাম আই টু ডু উইথ ইউ, তা আপনাকে নিয়ে আমি কি করবো বলেন তো, আমি তো মহা বিপদে পড়ে গেলাম, হ্যাঁ, এরকম আর কি অবস্থা। দ্য ম্যান স্ট্যাগারিং আপ রাউজড বাই হার ডিসপারেশন, অফ কোর্স আই মাস্ট ডু সামথিং, দাঁড়ান আমাকেই কিছু করতে হবে। হি শেকস হিমসেলফ অ্যান্ড পুলস হিমসেলফ টুগেদার, মানে এবার একটু উঠে পড়লো, হ্যাঁ, সাহসিকতার সহিত, and speak with rallied vigor and courage. You see, sleep or no sleep, hunger or no hunger, tired or no tired, not tired, you can always do a thing when you can, it must be done. তাহলে আপনি যখন একটা জিনিস করবেনই তখন একটা কাজ করতে পারেন, কি করতে পারেন? Well, that pipe must be got down, বলছে এই পাইপ তো নিচে যাবে, তাই না? He hits himself on the chest, সে বুকে থাবা দিয়ে এরকম করে, হ্যাঁ, বুকে থাবা দিয়ে, oh, do you hear that, chocolate cream soldier? বলছে এই চকলেট ক্রিম সোলজার, তুমি কি শুনতে পাচ্ছ? হি টার্নস টু দ্য উইন্ডো, সে ওই মুহূর্তে ঠিক জানলা দিকে গেল, মানে সে নেমে পড়বে আর কি, এরকম আর কি। সে পাইপ দিয়ে এখন নেমে পড়বে, বুকে থাবা দিয়ে বলছে, চকলেট ক্রিম সোলজার শুনতে পাচ্ছেন তো, নিজেকে বলতেছে, দিয়ে সে জানলা দিকে এগিয়ে যাচ্ছে। তখন অ্যাংশাসলি রায়না, বাট ইফ ইউ ফল, আপনি তো পড়ে যাবেন, যদি পড়ে যান তখন কি হবে? আই শ্যাল স্লিপ অ্যাজ ইফ দ্য স্টোনস ওয়্যার আ ফেদার বেড, কি বলেন, পড়ে গেলে ঘুমিয়ে যাব, পাথরকে মনে করে নিব, হ্যাঁ, নরম বিছানা। ওকে, গুড বাই। হি মেক্স বোল্ডলি ফর দ্য উইন্ডো and his hand is on the shutter when there is terrible burst of firing in the street beneath. যেই শাটারে হাত দিয়েছে অমনি রাস্তায় গুলি হয়েছে, হ্যাঁ। অমনি রায়না rushing to him, stop, she sees him recklessly and pulls him quite round, and they will kill you, তোমাকে মেরে ফেলবে তো। ম্যান coolly but attentively, হ্যাঁ, never mind, কিছু মনে করেন, this sort of thing is all in my day's work, বলছে এসব জিনিস আমার প্রতিদিনের কাজ। I am bound to take my chance, কিন্তু আমাকে তো চান্স নিতে হবে।
ডিসাইসিভলি, না আমাকে যেতেই হবে, নাও ডু হোয়াট আই টেল ইউ, বলেন আমি কি করবো। বলছে আমি কি করবো এখন আপনি বলতেছি শোনেন, পুট আউট দ্য ক্যান্ডেল, ক্যান্ডেল নিভে ফেলেন, সো দ্যাট দে শান সি দ্য লাইট হোয়েন আই ওপেন দ্য শাটার্স, আমি যখন শাটার খুলবো জানালার, লাইটটা নিভে ফেলে তারা যেন দেখতে না পারে, অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো, আর আপনি দয়া করে জানালা থেকে দূরে থাকবেন, হোয়াট এভার ইউ ডু, ইফ দে সি মি দে আর শিওর টু হ্যাভ আ শট অ্যাট মি, আমাকে দেখার সাথে তারা অবশ্যই গুলি করবে, হ্যাঁ, তার জন্য আপনি দয়া করে আপনি যাই করেন না কেন আপনি জানালা থেকে দূরে থাকেন। ক্লিঙ্গিং টু হুম, এবার তাকে জড়িয়ে ধরছে, হ্যাঁ, মানে ক্লিঙ্গিং মানে হাত পা ধরে বলতেছে ইউ আর শিওর টু সি ইউ, তারা তোমাকে দেখে ফেলবে তো, ইটস ব্রাইট মুনলাইট, পুরো চাঁদের আলো, আই উইল সেভ ইউ, আমি তোমাকে রক্ষা করবো, চিন্তা করো না। ও হাউ ক্যান ইউ গো সো ইনডিফারেন্ট, এত উদাসীন হন কেন, ইউ ওয়ান্ট মি টু সেভ ইউ, আপনি চান না যে আমি তোমাকে রক্ষা করি, আপনাকে রক্ষা করি, ডোন্ট ইউ, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু বি ট্রাবলসাম, কিন্তু আমি তো কারো সমস্যা তৈরি করতে চাই না। শি শেকস হিম ইন আর ইমপেশেন্স, হ্যাঁ, আই অ্যাম নট ইনডিফারেন্ট ডিয়ার ইয়াং লেডি, আমি ইনডিফারেন্ট নই, আই অ্যাসিওর ইউ, বাট হাউ ইজ ইট টু বি ডান, কিন্তু কিভাবে আপনি আমাকে বাঁচাবেন, কাম অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো, সরে আসেন তো জানালা থেকে। শি টেকস হিম ফার্মলি ব্যাক টু দ্য মিডল অফ দ্য রুম, মিডল অফ দ্য রুমে নিয়ে আসলো, দ্য মোমেন্ট শি রিজেস হিম হি টার্নস মেকানিক্যালি টুয়ার্ড দ্য উইন্ডো, সে আবার যেই ছেড়ে দিয়েছে আবার সে চলে যাচ্ছে জানালার কাছে। She seizes him and turns him back, exclaiming, "Please!" He becomes motionless like a hypnotized rabbit. His fatigue gaining fast on him. আরোদিকে ক্লান্তি তার উপর ভর করছে, হ্যাঁ। She releases him and addresses him patronizingly এবং authoritatively, হ্যাঁ, বলছে, "Now listen, আপনি শোনেন তো, you must trust to our hospitality. আপনি দয়া করে আমাদের আতিথ্য দেওয়াতে বিশ্বাস করবেন। You do not know yet in whose house you are. আপনি তো জানেন না আপনি কার বাড়িতে আছেন, আপনি তো এখনো জানতেই পারেননি। আপনি জানেন তো আই এম আ পেট কপ, এখানে পেট শব্দটা আছে বলে ম্যান বলতেছে আ পেট হোয়াট, কি বললেন আ পেট, মানে সে বুঝতে পারেনি পেট কপ আপনার কারো পদবি হতে পারে, ব্যাপারটা এরকম, হ্যাঁ। তাই বলছে আ পেট হোয়াট, তখন আরো একটু মানে রেগে গিয়ে রাদার ইন্ডিগনেন্টলি, আই মিন দ্যাট, আমি বলতে চাচ্ছি যে আই বিলং টু দ্য ফ্যামিলি অফ দ্য পেট কপস, দ্য রিচেস্ট অ্যান্ড বেস্ট নন ইন আওয়ার কান্ট্রি, হ্যাঁ, আমাদের দেশের সবচেয়ে ধনী এবং সুপরিচিত আমাদের এই বংশটা। Oh yes, of course, I beg your pardon, the pet cops to be sure, huh? How stupid of me. আসলে আমি বুঝতেই পারিনি কি বোকা আমি। Right, you know, you never heard of them until this moment. মানে আপনি কি এর আগের মুহূর্তে আমাদের নাম শুনেননি? How can you stoop to pretend? আপনি কি ভান করছেন না তো? আপনি কি আমাদের কথা শোনেননি এর আগে, হ্যাঁ? আপনি কিভাবে ভান করতে পারেন? এরকম আর কি। তখন দ্য ম্যান বলছে, forgive me. I am too tired to think. আমি এত ক্লান্ত যে আমি চিন্তা করতে পারছি না। And the change of subject was too much for me. আর আপনি যে মাঝে মাঝে সাবজেক্ট চেঞ্জ করছেন কথা, আমি ধরতে পারছি না যে কোথায় কি কথা হচ্ছে। আমি পুরো ক্লান্ত। Don't scold me, please. আমাকে দয়া করে বকাঝকা করেন না। Right, I forgot. আমি তো ভুলে গেছি। I might make you cry, হ্যাঁ? যে আমি বকলে নাকি আপনি কান্না করে ফেলবেন। He nods quite seriously, হ্যাঁ? সে মাথা থেকে বলতে সত্যি। She pouts and then resumes her patronizing tone. Pouts মানে কি, যে মুখটাকে বাঁকা করে বাচ্চাদেরকে যেমন একটু ইয়া করা হয়, একটু আদর করা হয়, এরকম করে করে সে তখন তার প্যাট্রোনাইজিং বা অথরিটেটিভ টোনে বলতেছে, হ্যাঁ, আই মাস্ট টেল ইউ দ্যাট মাই ফাদার হোল্ডস দ্য হাইয়েস্ট কমান্ড অফ এনি বুলগেরিয়ান ইন আওয়ার আর্মি, হি ইজ আ মেজর, আপনি তো জানেন না সে একজন মেজর, এবং আমাকে বলতেই হচ্ছে যে আমার বাবা হচ্ছে কি বুলগেরিয়ান আর্মিতে একজন হাইয়েস্ট কমান্ডে আছে, ঠিক আছে তো। দ্য ম্যান প্রিটেন্ডিং টু বি ডিপলি ইমপ্রেসড বলছে, মেজর, ও ব্লেস মি, থিঙ্ক অফ দ্যাট, হ্যাঁ, আপনার বাবা একজন মেজর। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ, সরি। ফার্স্ট ইয়ারের মতো। আচ্ছা হ্যাঁ, ওইরকমই। শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, আ মেজর ব্লেস মি থিঙ্ক অফ দ্যাট, এরকম আর কি, হ্যাঁ। রায়না, you showed great ignorance in thinking that it was necessary to climb up to the balcony because ours is the only private house that has 2 rows of windows, huh? বলছে you showed great ignorance in thinking that it was necessary to climb up to the balcony, হ্যাঁ, আপনি যে বেলকনিতে উঠেছেন, তাই তো, এই যে এটা যে নেসেসারি ছিল এটা চিন্তা করেই তো আপনি একটা বড় ধরনের অজ্ঞতার পরিচয় দিয়েছেন, কারণ because ours is the only private house that has 2 rows of windows and there is a flight of stairs inside to get up and down, এবং নিচে ওঠা নামার জন্য আমাদের একটা সিঁড়িও আছে। আপনি সিঁড়িতে না এসে আপনি পাইপ দিয়ে উঠতেছে গেছেন কেন, হ্যাঁ, আপনি তো বোকা লোক দেখতেছি। মানে রায়না একটু ভাব দেখাচ্ছে, হ্যাঁ, যে আমাদের সিঁড়ি আছে, দেখো কিভাবে ভাব দেখায়।
বলছে স্টিয়ার্স, হাউ গ্র্যান্ড, ওয়াও, আপনাদের সিঁড়িও আছে। ইউ লিভ ইন আ গ্রেট লাক্সারি ইনডিড ডিয়ার ইয়াং লেডি, আপনি তো দেখছি খুব বড়লোকি ভাবে জীবনযাপন করেন। হ্যাঁ, বলছে এবার আরো ভাব নিয়ে বলতেছে, হ্যাঁ, ডু ইউ নো হোয়াট আ লাইব্রেরি ইজ, তুমি কি জানো লাইব্রেরি কি জিনিস? দ্য ম্যান, লাইব্রেরি, ও আর রুম ফুল অফ বুকস, তাই না? বলছি ইয়েস উই হ্যাভ ওয়ান, দ্য অনলি ওয়ান ইন বুলগেরিয়া, বুলগেরিয়াতে আর কারো নেই, শুধু আমাদের বাড়িতে আছে একটা লাইব্রেরি। দ্য ম্যান, অ্যাকচুয়ালি আর রিয়েল লাইব্রেরি, ওয়াও, আই শুড লাইক টু সি দ্যাট, আমার তো এটা দেখতে ইচ্ছা করতেছে। রায়না এফেক্টেডলি, মানে একটু ভাব নিয়ে, আই টেল ইউ দিস থিংস টু শো ইউ দ্যাট ইউ আর নট ইন দ্য হাউস অফ ইগনোরেন্ট কান্ট্রি, আর এর জন্যই তো আপনাকে বলছি যে আপনি কিন্তু কোনো মানে বোকা লোকের বাড়িতে বা অশিক্ষিত লোকের বাড়িতে নেই। উড কিল ইউ দ্য মোমেন্ট দে স ইউর সার্বিয়ান ইউনিফর্ম, যে আপনার সার্বিয়ান ইউনিফর্ম দেখলে আপনাকে হত্যা করবে, এমন কোনো বাড়িতে আপনারা ওঠেননি। বাট এমন সিভিলাইজড পিপল, কিন্তু আপনি সভ্য মানুষের বাড়িতে উঠছেন। বাট গো টু বুখারেস্ট এভরিওয়ার ফর দ্য অপেরা সিজন, এবং আমরা বুখারেস্টে যাই, সেখানে গিয়ে প্রতি বছর অপেরা সিজনে অপেরা দেখতে যাই। আই হ্যাভ স্পেন্ট আ হোল মান্থ ইন ভিয়েনা, এমনকি আমি পুরো 1 মাস ভিয়েনাতে কাটিয়েছি। এবার ম্যান, আই স দ্যাট ডিয়ার ইয়ং লেডি, আমি তো তাই বুঝতে পারছি। আই স অ্যাট ওয়ান্স দ্যাট ইউ নো দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সম্পর্কে তোমার অনেক জ্ঞান। বুঝতে পেরেছো? বলছে হ্যাভ ইউ এভার সিন দ্য অপেরা অফ এরনানি, বলছে আপনি কি কখনো এরনানির অপেরা দেখছেন? দ্য ম্যান, ইজ দ্যাট দ্য ওয়ান উইথ দ্য ডেভিল ইন ইট ইন রেড ভেলভেট অ্যান্ড দ্য সোলজার্স কোরাস, বলছে ওই যে ওটা কি, যে রেড ভেলভেটে একটা ডেভিল সহ, মানে রেড ভেলভেট পোশাক পরা, হ্যাঁ, একটা ডেভিল সহ একটা সোলজারের কোরাস, ওইরকম নাকি? তখন একটু মানে কন্টেন্টুয়াস, মানে কি একটু মানে ছোট মনে করে, না ওটা না। স্টিপলিং আ হেভি সাই অফ দিয়ে একটু মানে ক্লান্ত ভাবে বলতেছে, দেন আই ডোন্ট নো ইট, আমি তাহলে জানি না। রাইট, আই থট ইউ মাইট হ্যাভ রিমেম্বার দ্য গ্রেট সিন, আমি ভেবেছিলাম তুমি মনে করতে পারবে। হ্যাঁ, দ্য গ্রেট সিন, হ্যাঁ, সেই সিনটা মনে আছে? রেন্নানি ফ্লাইং ফ্রম হিজ পোজ জাস্ট অ্যাজ ইউ আর টু নাইট। দেখো রোমান্টিক সিনে চলে গেছে। হ্যাঁ, যে এরনানি সে শত্রুদের কাছ থেকে পালিয়ে এসে ঠিক তোমার মতো টেক্স রিফিউজ ইন দ্য ক্যাসল অফ পিটার্স এনিমি, অ্যান ওল্ড কাস্টেলিয়ান নোবেল, হ্যাঁ, নোবেল পরিবার এসে আশ্রয় নিয়েছিল আপনার মতোই, অথচ তারাই ছিল তার বিটারেস্ট এনিমি। ঠিক আপনি যেমন আমরা আপনার এনিমি, কিন্তু আপনি আমার বাসায় এসেছেন আশ্রয় নেওয়ার জন্য। দ্য নোবেল রিফিউজেস টু গিভ হিম আপ, অতএব হিজ গেস্ট ইজ টু স্যাক্রেড টু হিম, অতএব এই নোবেল পরিবার কি করেছিল, তার মানে গেস্টকে ছাড়েনি, মানে কি তাকে ধরিয়ে দিতে চায়নি, রিফিউজ করেছিল, বরং তারা মনে করেছিল কি গেস্ট হচ্ছে কি পবিত্র জিনিস, গেস্ট হচ্ছে কি পবিত্র, স্যাক্রেড, এই কারণে তারা গেস্টকে বাঁচিয়েছিল। আমরাও আপনাকে ওইভাবে বাঁচাবো। কুইকলি আর ওয়েকিং আপ আ লিটল, হ্যাঁ, একটু উঠে বলতেছে, সত্যি হ্যাভ ইউর পিপল গট দ্যাট নোশন, আপনার মধ্যে এই ধারণা আছে যে গেস্টটা পবিত্র? তারপরে কি বলছে, রাইনা উইথ ডিগনিটি, হ্যাঁ, একটু ভাব নিয়ে, মাই মাদার অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট নোশন, কি বলেন, আমি এবং মা ভালোই জানি এই ধারণা সম্পর্কে, অ্যাজ ইউ কল ইট। And if instead of threatening me with your pistol as you did, you had simply thrown yourself as a fugitive on our hospitality, বলছে আপনি আমাকে পিস্তল দেখিয়ে যেভাবে ভয় দেখালেন, ওইভাবে ভয় না দেখিয়ে যদি আপনি আমাকে কি করতেন, ফিউজিটিভ হিসাবে আমাদের কাছে নত স্বীকার করতেন, you would have been as safe as in your father's house, তাহলে আপনি আপনার বাবার বাড়িতে যেমন নিরাপদ থাকতেন, ঠিক ওইরকম আমার বাড়িতেও নিরাপদ থাকতেন। কিন্তু আপনি তো আমাকে আগে থেকে পিস্তল দেখে ভয় দেখিয়েছেন, কিন্তু যদি আপনি পিস্তল দেখে ভয় না দেখিয়ে আমাদের কাছে মানে সঁপে দিতেন জীবন, তাহলে আপনাকে আমরা নিরাপদে রাখতাম। তখন ম্যান বলছে, কোয়াইট শিওর, সত্যি? টার্নিং আর ব্যাক অন হিম ইন ডিসগাস্ট, ও ইট ইজ ইউজলেস টু ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বলছি তোমাকে তো বোঝানোই মুশকিল, হ্যাঁ, তোমাকে আমি কি বোঝাতে যাচ্ছি তুমি বুঝতেছো না, তোমাকে তো বোঝাতে পারবো না। দ্য ম্যান, ডোন্ট বি অ্যাংরি, ইউ সি হাউ ওয়াকার্ড ইট উড বি ফর মি ইফ দেয়ার ওয়ান এন মিস্টেক, বলছে আপনি তো বুঝতে পারছেন না, যদি আমি কোনো ভুল করে বসি, এই জন্য হয়তো কি খারাপ সিচুয়েশন তৈরি হবে, এই জন্য আমি সহজে বুঝতে পারতেছি না। মাই ফাদার ইজ এ ভেরি হসপিটেবল ম্যান, আমারও বাবা কিন্তু খুব হসপিটেবল ম্যান, হি কিপ 6 হোটেলস, আমার বাবার কিন্তু 6টা হোটেল আছে। আই কুডন্ট ট্রাস্ট হিম অ্যাজ ফার অ্যাজ দ্যাট, আমার বাবার এরকম 6টা হসপিটাল কি মানে 6টা হোটেল, এবং আমার বাবা খুব অতিথিপরায়ণ হওয়া সত্ত্বেও আমার বাবাকে আমি বিশ্বাস করি না। দেখো, আই কুডন্ট ট্রাস্ট হিম অ্যাজ ফার অ্যাজ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউর ফাদার, তো আপনার বাবাকে আমি কি বিশ্বাস করবো? যে আমার বাবাও খুব ভালো মানুষ, আমার বাবার এরকম ছোট হোটেল আছে, আমার বাবাকে আমি বিশ্বাস করি না, তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবো?
তো এবার রায়না বলতেছে হি ইজ অ্যাট স্লিপনিজ্জা, হ্যাঁ, ফাইটিং ফর হিজ কান্ট্রি, বলতে তিনি তো স্লিপনিজ্জাতে আছেন, এখনো যুদ্ধ করছেন তার দেশের জন্য। আই আনসার ফর ইউর সেফটি, অতএব আমি আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম, যান। দেয়ার ইজ মাই হ্যান্ড ইন প্লেস অফ ইট, এই যে আমার হাত ধরেন, ধরে আমি প্রতিজ্ঞা করতেছি, বলেন উইল দ্যাট রিঅ্যাসিওর ইউ, এখন হয়েছে তো, নিশ্চিত তো, এখন শান্ত মানে আশ্বস্ত হয়েছেন? শি অফার্স হিম হার হ্যান্ড, দ্য ম্যান লুকিং ডিভিয়াসলি অ্যাট হিজ ওন হ্যান্ড, হাতের দিকে তাকাচ্ছে, হ্যাঁ। বেটার নট টাচ মাই হ্যান্ড, আপনি দয়া করে আমার হাত টাচ করেন না, কারণ কি আই হ্যাভ মাস্ট হ্যাভ ওয়াশ ফার্স্ট, প্রথমে হাতটা ধুইতে হবে, হাত না ধুয়ে আমার হাত তো টাচ করতে পারছি না। রায়না নিজে টাচ করে বলতেছে, হ্যাঁ টাচ, দ্যাট ইজ ভেরি নাইস অফ ইউ। এই টাচ মানে একটু মানে ইয়া হওয়া, মানে হৃদয়ে লাগা আর কি। যাক, আপনি খুব ভালো মনে হচ্ছে। আই সি দ্যাট ইউ আর আ জেন্টলম্যান, আপনাকে এখন জেন্টলম্যান মনে হচ্ছে। তোমার পাজল, হ্যাঁ কি বলেন আপনি? ওকে, ইউ মাস্ট নট থিঙ্ক আই এম সারপ্রাইজ, বলছে আমি যে আপনার জন্য আশ্চর্য হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। বুলগেরিয়ানস আর অফ রিয়েলি গুড স্ট্যান্ডিং, বুলগেরিয়ান মানুষরা খুব ভদ্রলোক। পিপল ইন আর পজিশন, বিশেষ করে আমার পজিশনের মানুষেরা, ওয়াশ দেয়ার হ্যান্ডস নিয়ারলি এভরি ডে, প্রতিদিন তারা হাত ধয়, ঠিক আছে তো, এটাও ভাবের বিষয়, হ্যাঁ। সো ইউ সি আই ক্যান অ্যাপ্রিসিয়েট ইউর ডেলিকেসি, অতএব আমরা যেহেতু হাতটা ধুই, আপনি যেহেতু হাত ধুইতে চাইছেন, এই ভদ্রতার আপনার খুব প্রশংসা করছেন আমি। ইউ মে টেক মাই হ্যান্ড, তারপরও নেন, আপনি আমার হাতটা ধরতে পারেন। শি অফার্স ইট এগেইন, দ্য ম্যান কিসিং ইট উইথ হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, হ্যাঁ, কিসিং ইট মানে হাতে হাত রেখে, থ্যাঙ্কস গ্রেশিয়াস ইয়ং লেডি, আই ফিল সেফ অ্যাট লাস্ট, অবশেষে আমি যাক নিরাপদ হলাম। এন্ড নাও উড ইউ মাইন্ড ব্রেকিং দ্য নিউজ টু ইউর মাদার, তাহলে এখন যান, দয়া করে নিউজটা গিয়ে আপনার মাকে গিয়ে বলে আসেন। আই হ্যাড বেটার নট স্টে হেয়ার সিক্রেটলি লঙ্গার দেয়ার ইজ নেসেসারি, হ্যাঁ, বলছে প্রয়োজনের তুলনায় আমি এখানে বেশিক্ষণ গোপনে থাকতে পারবো না, আপনি দয়া করে আপনার মায়ের কাছে গিয়ে সংবাদটা বলেন। এই ফার্স্ট সিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট সিন নিয়েই এই রায়নার বেড চেম্বারের যে কথোপকথন, এটা নিয়েও কিন্তু ব্রড কোশ্চেন আসে, ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা মানে রায়নার যে ছেলে মানুষই, এখানে একটা ছেলে মানুষই আছে না, বলো। এবং পরবর্তী সিনগুলোতে সে যে এই মানে তার যে সার্জিয়াসের প্রতি লাইকিং, সেটাতে চেঞ্জ হয়ে এই আমাদের এই লোকটার প্রতি হয়ে যাবে, সেটা কিন্তু আমরা পরে দেখতে পাবো, ঠিক আছে। এই জন্য ফার্স্ট সিনটা খুব গুরুত্বের সহিত মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সবাই কি লাইনে আছেন তো? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। Okay. Raina, if you will be so good as to keep perfectly still while Shaman, বলছে আপনি তো এখন যেমন আছেন সেভাবে যদি ভালো থাকতে পারেন না, তাহলে আমি যাব, তাহলে আমি যাচ্ছি। সার্টেনলি, নিশ্চিতভাবে যান। আমি এই যে হি সিটস ডাউন অন দ্য অটোম্যান, এই যে অটোম্যানে বসলাম। Raina goes to the bed, wraps herself in a fur cloak, her eyes closed, his eyes closed, সে অলরেডি ঘুমিয়ে যাচ্ছে এরকম। She goes to the door, দরজার কাছে গিয়ে আবার করলো, টার্নিং ফর আ লাস্ট লুক অ্যাট হিম, তার দিকে তাকালো শেষবারের মতো। শি সিজ দ্যাট হি ইজ ড্রুপিং অফ টু স্লিপ, মানে এমন ঘুম আসছে যেন সে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, অনেক সময় ঘুম আসলে পড়ে যাওয়ার মতো হয় না এরকম। অ্যাট দ্য ডোর, ইউ আর নট গোয়িং টু স্লিপ আর ইউ, আপনি ঘুমিয়ে পড়ছেন নাকি? হি মারমার্স ইনআর্টিকুলেটলি, শি রানস টু হিম অ্যান্ড শেকস হিম, তাকে একটু ঝাঁকি দিয়ে বলতেছে, হ্যাঁ, ডু ইউ হিয়ার, শুনতে পাচ্ছেন তো? ওয়েক আপ প্লিজ, ইউ আর ফলিং অ্যাসলিপ। ও ফলিং অ্যাসলিপ, হ্যাঁ, ও নো, নট দ্য লিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, না না আমি ঘুমাচ্ছি না, আই ওয়াজ অনলি থিঙ্কিং, আমি শুধু একটু ভাবছি, ইটস অল রাইট, আই এম ওয়াইড অ্যাওয়েক, এই তো আমি জেগে গেছি, হ্যাঁ, এরকম করে বলছে। ওকে, তারপরে কি দাঁড়ালো, রায়না সিক্রেটলি, উইল ইউ প্লিজ স্ট্যান্ড আপ হোয়াইল আই এম অ্যাওয়ে, দয়া করে আপনি দাঁড়িয়ে থাকেন তো সিভিয়ারলি, হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে, যখন আমি বাইরে যাচ্ছি না তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। হি রেইজেস রিল্যাক্টেন্টলি, সে একটু উঠলো আর কি অনিচ্ছা সত্ত্বেও। অল দ্য টাইম মাইন্ড, সমস্যা নেই, আমি মনে রাখবো, আমি দাঁড়ায় থাকবো আপনি যতক্ষণ বাইরে আছেন। দেখি একটু তোমাদের কাছে বই আছে তো, লেখাগুলো একটু আবছা মনে হচ্ছে। জি স্যার। জি স্যার। The man জি স্যার, standing বোঝা যাচ্ছে। unsteadily, একটু মানে certainly you may depend on me, এই বলে রায়না looks doubtfully at him, তারপর রায়না এখনো সন্দেহ করছে। He smiles weakly, সে একটু দুর্বলভাবে হাসলো। She goes reluctantly, turning again at the door, almost catching him in the act of yawning মানে কি হাই তোলা, মানে আবার পড়ে যাচ্ছিল এরকম আর কি। She goes out, যাক তখন সে চলে গেল আর কি। The man drowsily, হ্যাঁ, ঘুম ভাবে, sleep, the words trail off into murmur, মানে এত ঘুম যে ঘুম মানে ঘুম এই শব্দটা উচ্চারণ করতে পারছে না। He wakes again with a shock on the point of falling, সে পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে। Where am I, আমি কোথায়? That is what I want to know, আমি কোথায়? Where am I? Must keep awake, আমাকে জেগে থাকতে হবে। Nothing keeps me awake except danger, হ্যাঁ,
মানে বিপদ ছাড়া, হুমকি ছাড়া আমাকে কেউ জাগিয়ে রাখতে পারবে না। রিমেম্বার দ্যাট। হ্যাঁ, আবারও ডেঞ্জার ডেঞ্জার ডেন ডেন বলে আবার মানে কি একটা ঘুমের যে ভাব সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে তো। এনাদের শখ আবার জেগে উঠতেছে, হোয়ার ইজ ডেঞ্জার, ডেঞ্জার কোথায়, মাস্ট ফাইন্ড ইট, আমাকে খুঁজে বার করতে হবে ডেঞ্জার কোথায়, নাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। হি স্টার্টস অফ ভেগলি রাউন্ড দ্য রুম ইন সার্চ অফ ইট, মানে সে ডেঞ্জার খুঁজতেছে, হ্যাঁ, দিয়ে সারা রুম ঘুরতেছে। হোয়াট এম আই লুকিং ফর, আমি কি খুঁজছি, স্লিপ, ডেঞ্জার, ডন্ট নো, আমি যে কি খুঁজছি, আমি ডেঞ্জার খুঁজছি না স্লিপ খুঁজছি। এইভাবে সে কি করলো, হি স্টাম্বলস এগেইনস্ট দ্য বেড, এইভাবে মানে ঘুম ঘুম ভাবে ঘুরতে ঘুরতে সে একদম হোঁচট খেলো কোথায়, একদম বেডে। ও ইয়েস নাও আই নো, এখন বুঝতে পেরেছি, অল রাইট নাও আই এম গোয়িং টু বেড, হ্যাঁ আমি এখন আই এম টু গো টু বেড বাট নট টু স্লিপ, আমি বেডে আছি কিন্তু ঘুমাবো না। বি শিওর নট টু স্লিপ বিকজ অফ ডেঞ্জার, হ্যাঁ, নট টু লাই ডাউন আইদার, অনলি সিট ডাউন, দিয়ে বেডে সে বসে পড়লো, হ্যাঁ, হি সিটস অন দ্য বেড, আ ব্লিসফুল এক্সপ্রেশন কামস ইনটু হিজ ফেস, কি একটা যেন আশীর্বাদ, মানে একটা ভালো লাগার ভাব চলে আসলো। ও হোয়াট আ হ্যাপি সাই, হি সিংস ব্যাক অ্যাট ফুল লেন্থ, মানে শুয়ে পড়লো অলরেডি, হ্যাঁ। লিফটস হিজ বুট ইনটু দ্য বেড উইথ আ ফাইনাল এফোর্ট, মানে পায়ে জুতা পরে আছে, সেই জুতা নিয়েই সে খাটে উঠে পড়ছে, অ্যান্ড ফলস ফাস্ট অ্যাসলিপ কনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ সে ঘুমিয়ে পড়লো। ক্যাটরিন কামস ইন ফলোড বাই রায়না, রায়না লুকিং অ্যাট দ্য অটোম্যান, অটোম্যান, সে অটোম্যানের দিকে তাকিয়ে বলছে, হি ইজ গন, আই লেফট হিম দেয়ার, আমি তো হিয়ার, এখানে আমি তাকে রাখছিলাম, সে চলে গেছে। হিয়ার দেন হি মাস্ট হ্যাভ ক্লাইম ডাউন ফ্রম দা বলে শেষ, সিং হিম, ও মানে রায়না দেখে ফেলছে, বলছে মানে তার মা বলতে চাইছেন হয়তো বা সে নেমে পড়ছে, হ্যাঁ, পাইপ দিয়ে বেয়ে হয়তো নেমে পড়ছে। ক্যাটরিন, তা রায়না বলছে সিং হিম, ও শি পয়েন্টস, ওই যে দেখো, ক্যাটরিন স্ক্যান্ডালাইজ, মানে একটু আতঙ্কিত হয়ে, ওয়েল শি ট্রাইজ টু দ্য বেড, মানে দাপিয়ে দাপিয়ে জোরে জোরে হেঁটে গেল। রায়না ফলোইং আনটিল শি ইজ অপোজিট হার অন দ্য আদার সাইড, হি ইজ ফাস্ট অ্যাসলিপ, দ্য ব্রুট, মানে একদম কি বলবো, পশুর মতো অশিক্ষিত, আমার যদি এরকম বলতেছে, শাস্তি। রায়না আবার একটু মানে ইয়া করতে, তাকে মাকে চুপ করতে বলছে। ক্যাটরিন শেকিং হিম, স্যার, শেকিং হিম এগেইন হার্ডার, স্যার, এরকম জোরে জোরে ঢাকাতে বলতেছে। ভিমেন্টলি শেকিং ভেরি হার্ড, আবারও স্যার। ক্যাচিং হার আর্ম, তখন রায়না কি করলো, মায়ের হাত ধরে বলছে, ডন্ট মামা, দ্য পোর ডার্লিং ইজ ওর্ন আউট, দেখো শব্দটা কি হলো, দ্য পোর ডার্লিং ইজ ওর্ন আউট, এইটা ধরছে মা, হ্যাঁ, লেট হিম স্লিপ। ক্যাটরিন লেট হিম গো অ্যান্ড টার্নিং অ্যামেজ টু রায়না, হ্যাঁ, দ্য পোর ডার্লিং, কি বলো রায়না, তুমি এসব কি বলতেছো। শি লুকস স্টার্নলি অ্যাট হার ডটার, মানে চোখ পাকিয়ে তার ডটারের দিকে তাকালো, হ্যাঁ। অন্যদিকে দ্য ম্যান স্লিপস প্রোফাউন্ডলি, ওদিকে ম্যান ঘুমালো, হ্যাঁ। তাহলে কি হলো, অ্যাক্ট 1 শেষ, এই তো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা অ্যাক্ট 1 শেষ করলাম এবং এখানে দেখলাম কি, যে মোটামুটি শেষ পর্যন্ত রায়না তার মাকে বলেছে এই বিষয়ে। মোটামুটি মেজর যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা সব কিছু পেয়ে গেছি, এখন শুধু বাকি আছে আর দুটা নিউ ক্যারেক্টার, এইটা। তো কি বোঝা গেল এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। আর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা সুন্দর করে পড়বা, ঠিক আছে? আর অবশ্যই খেয়াল রাখবা যে পরবর্তী ইয়ারগুলো থেকে যে ব্রেড কোশ্চেন বা এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু কম, কারণ মানে অনেক সময় দেখা যাচ্ছে কম হয় রিপিট, আর এখন তো আরো একটু স্টার্ন হচ্ছে। টেক্সট না পড়া থাকলে এই কোশ্চেনগুলো আনসার করা কঠিন হয়ে যাবে। দেখো, যেহেতু আমরা টেক্সট পড়ছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের নলেজে থাকার কথা, তাই না? এই জন্য কিছু কিছু সংখ্যা জাতীয় জিনিস, তাই না? তারপরে ডন কুইক শো বলতে কাকে বোঝানো হচ্ছে, চকলেট ক্রিম সোলজার কে কাকে বললো, হ্যাঁ, তারপরে কি কথা হচ্ছে, প্রত্যেকটা কথা কিন্তু একটু রিভিশন দিয়ে মাথায় রাখবা, দেখবা যে কত টেনশন করতে হবে না ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন, এমনকি ব্রড কোশ্চেন নিয়েও, কারণ আমরা তো গল্পটা তো পড়ছি পুরোটা, অতএব এখানেও ব্রড কোশ্চেন আমাদের মাথার ভিতরে থাকবে পুরো। অতএব যখন আমরা পড়বো তখন আমাদের পড়তে যে অতিরিক্ত সময় নষ্ট হবে, ওই সময়টা যদি আমরা টেক্সটে ব্যয় করি তাহলে যে কোশ্চেন আনসারে আমাদের সময় বেশি লাগবে না। শুধু একটু গল্পটাকে মনোযোগ দিয়ে পড়বো। অনেকে তোমরা ক্লাস করছো না, হ্যাঁ দেখো এই মাসেও কিন্তু তোমরা অনেকেই জয়েন করেছো, কিন্তু ক্লাসে আছো কয়জন? তার মানে কি তোমরা টাকা দিয়ে যুক্ত থাকতেছো কিন্তু ক্লাস করছো না। এটা খুবই মানে কি বলবো অড লাগতেছে আমার কাছে, হ্যাঁ, যে তোমরা যদি ভর্তি না হতো তাহলে বুঝতাম না ক্লাস করার ইচ্ছা নেই, কিন্তু তোমরা এখন যুক্ত হচ্ছ, মানে গ্রুপে আছো কিন্তু ক্লাস করছো না, তার মানে কি যে তোমরা হয়তো বা কোনো না কোনো ভাবে করছো নাকি? হ্যাঁ, কতজন যুক্ত হয়েছে গ্রুপে? বা দেখো তো 182। মেসেঞ্জার গ্রুপে কতজন?
215 প্লাস। দেখো, তার মানে কি তোমরা সবাই মোটামুটি এই যে গ্রুপে মেসেজ দিয়ে আমার কাছ থেকে মানে অ্যাক্টিভ, তারপরে ধরলাম যে 182 জন হচ্ছে অ্যাক্টিভ। কি হিসাবে অ্যাক্টিভ? গ্রুপে থাকা নিয়ে এবং টাকা দেওয়া নিয়ে অ্যাক্টিভ নাকি? এখন পড়া নিয়ে অ্যাক্টিভ কিনা সেটা আমি পরীক্ষা নিয়ে বুঝতে পারবো। তবে এবার একটা বিষয় খুশি হলাম যে থার্ড ইয়ারে যারা আছে তারা কিন্তু অধিকাংশই অ্যাক্টিভ। প্রায় ওখানে থার্ড ইয়ারের স্টুডেন্ট সংখ্যা বর্তমানে থার্ড ইয়ারের আগে অনেক কম ছিল, দেখা যাচ্ছে আস্তে আস্তে বাচ্চা দিতে দিতে এখন মোটামুটি যেগুলো আছে সেগুলো সব অ্যাক্টিভগুলো আছে, ঠিক আছে। ওদেরও পড়া শেষ, যারা হচ্ছে এখানে কত 84 জন, ঠিক আছে, 84 জন প্রথম ব্যাচ, প্রথম ফার্স্ট ইয়ারের। দেখো বাদ হতে 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 যেগুলো আছে সেগুলো কিন্তু কি থার্ড ইয়ার পড়া মানে কি মোটামুটি তারা ফোর্থ ইয়ার পড়বে, তাই না? কিন্তু সেকেন্ড ইয়ার পড়া মানে কি সে থার্ড ইয়ারে পড়বে? বলো। শিওর না এটা। শিওর না, তাই না? মানে তার পড়াটা শিওর না এখন, কিন্তু এই থার্ড ইয়ারে যারা আছে এখন পুরোপুরি শিওর। তার মানে এগুলো সবাই কিন্তু মোটামুটি পরীক্ষা বা এগুলো দেখছি মোটামুটি অ্যাক্টিভ। এখানে ওই 2-5 জন বাদ দিয়ে সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছে। ওদের যেহেতু আমি পরীক্ষা নিচ্ছি এখন, ওদের শেষের দিকে, এই তো সামনে মাসে পরীক্ষা হবে। তো কত এটা গ্রুপে ছিল হচ্ছে 110 জন, তাই ইদানিং যেহেতু ওটা লাস্ট মান্থে ওদের রিমুভ করেছি, আস্তে আস্তে যুক্ত হতে হতে 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। তো দেখো মোটামুটি এখন যারা আছে তারা অ্যাক্টিভ, এবং তারা পরীক্ষাও দিচ্ছে। আপনি ফোর্থ ইয়ার পড়ান না? না, আমি তো আমার নতুন কোনো ফোর্থ ইয়ার শুরু করিনি, আমার স্টুডেন্ট দিয়ে ফোর্থ ইয়ার শুরু হবে। যারা থার্ড ইয়ারে পড়তেছে এরাই ফোর্থ ইয়ার শুরু করাবে, ঠিক আছে। কারণ হঠাৎ করে যারা অজানা স্টুডেন্ট নতুন করে একটা ব্যাচ শুরু করা, এটা আমার কাছে মানে আমাকে তো বুঝবে না তারা। বলো, আমার কাছে যারা থার্ড ইয়ারে পড়তেছে তারা আমাকে সবাই জানে যে আমি কিরকম, ঠিক আছে। তো যে আমি একটু কড়া কথা বলি, একটু রাগি, এটা তোমরা তো জানো নাকি। পড়ার ব্যাপারে আমি একটু মানে মানে গম্ভীর টাইপের, তো এটা তোমরা জানো। করে কেউ এই জিনিসটা কিন্তু মানে নিতে পারবে না। নতুন যারা আসে তারা হয়তো এটাকে অন্যভাবে নিতে পারে না। মানে অন্যভাবে আমি একটু হলো পড়ার ব্যাপারে আমি খুবই মানে মানে খুব রাগি একটু বলা যায়, যে আমার এটা নিয়ে ফায়দারি পছন্দ হয় না। তো সেই হিসাবে যাও, তাই বলতেছি তোমরাও হয়তো দেখাচ্ছে যে থার্ড ইয়ারে গিয়ে বা ওই সময় গিয়ে অ্যাক্টিভ হবা, কারণ এই সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেকে বাদ যায়। হ্যাঁ, অনেকে বাদ যায় সেকেন্ড ইয়ার থেকেও, পড়া বাদ দিয়ে দেয় না, ফেল করে আর উঠতে পারে না। কারণ সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার রেজাল্ট এখন দেয়নি, তাই না? ফার্স্ট ইয়ার রেজাল্ট দিলে তখন বোঝা যাবে যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। সম্ভাবনা কবে স্যার রেজাল্ট দেওয়া? হ্যাঁ বলো, রেজাল্ট। হ্যাঁ স্যার, এই বিষয়টা জানতে চাচ্ছি। এটা তো জানানো মুশকিল। মানে ঈদের আগে থেকে না ঈদের পরে? ঈদের আগে হওয়ার সম্ভাবনাটা অতটা দেখছি না। স্যার আমি একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার আমি এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওই যে পরীক্ষা নিয়ন্ত্রণ যে কমিটি আছে স্যার প্রথম বর্ষের, ওইখানে আমি ফোন দিয়েছিলাম একটা স্যারকে। তো স্যার আমাকে বললো যে হচ্ছে তারা চেষ্টা করছে যে এই মাসের শেষের দিকে রেজাল্টটা মানে দেওয়ার জন্য, মানে তারা মার্কশিটে নাকি রেজাল্ট তুলতেছে, বললো যে এই মাসের শেষের দিকে তারা পাঠিয়ে দিয়েছি। আজ 2 মাস আগে খাতা তো আমরা দেখে পাঠিয়েছি 2 মাস আগে। এই মাসে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ সব খাতা গোছানো থেকে শুরু করে। এখন যদি ঈদের আগেও রেজাল্ট দেওয়ার রেকর্ড আছে, ঠিক আছে। তবে যদি ঈদের আগে না হয় তা মনে করো যে ঈদের পরের 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো, এরকম আর কি বিষয়, ঠিক আছে। এখন কি ঈদের আগে দিবে তাই বলছে? ঈদ তো তোমাদের শেষ, এই মাসের শেষ মানে তো ঈদ নাকি? এই মাসের শেষ মানে তো ঈদ। জি স্যার, এই মাসের শেষ মানে ঈদ। জি স্যার, মানে ঈদের আগে দিতে হচ্ছে স্যার। ঈদের আগে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ মাসের শেষ তো ঈদের ভিতরে, ঈদের আগেই হচ্ছে। ঈদের আগে না দেওয়া ভালো, এটা ছিল ঈদটা করে ভালো, ঈদের পরে দিক। স্যার ঈদের আগে দিলে স্যার আনন্দটা শেষ হয়ে যাবে, পানিতে ডুবে যাবে আনন্দ। না তাই তো বলতেছি, তার জন্য যেন ঈদের পরে দেয়। ঈদের 1 সপ্তাহ পরে দিক, সমস্যা কি? দেরি যখন করলো নাকি, ঈদের আগে দিয়ে লাভ কি? অনেকে বেচারা ঈদটা ভালো মতো করতে পারবে না। হ্যাঁ ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে তোমার মাইক্রোফোনের সমস্যা সম্ভবত। না আবার বলো দেখি শুনি। না তোমার কথা বলে আমি শুনতে পাচ্ছি না, কোনো কাজ হচ্ছে না, পুরো সাউন্ড হচ্ছে, ঠিক আছে। তুমি আমাকে পরে কল দিও দরকার হলে।
এই সাউন্ড কি শুধু আমি একা শুনছি না সবাই শুনতে পাচ্ছ? স্যার কাট পেটে গেল আমার। আর একদম শেষ। আবার শেষ করতে হবে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তুমি একটু পরে কল দিও, ঠিক আছে? প্রচুর অন্যরকমের সাউন্ড হচ্ছে, আমার কথা কিছু বোঝা যাচ্ছে না। ওকে, তো ঠিক আছে, অ্যাক্ট 2 তে আসি আমরা। তাহলে আমরা নাটকটা শুরু করেছিলাম কত সালের কোন সময়, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং কতদিন পেরিয়ে গেল অ্যাক্ট 2 তে এসে। আমরা শুরু করেছি নভেম্বর, তাই না? লেট জি স্যার, লেট নভেম্বর নভেম্বরের মাঝামাঝি 1885। 1885, তাই তো? জি স্যার, নভেম্বর মাসে। তাহলে কত মাস পার হলো? এদিকে মার্চ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে 6th of মার্চ। জি স্যার, 4 মাস। 1886, তারপরে প্রায় 4 মাস মানে চলে গেছে। তাহলে সেই লোকটার কি দশা হলো আমরা কিন্তু জানি না, এবং তার নামও জানি না। ফার্স্ট অ্যাক্টে কি আমরা তার নাম জানছি? না না স্যার। স্যার, স্যার আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে পুরা মানে ড্রামাতে কি ওনার নাম দা ম্যান হিসেবেই থাকে নাকি? না, আমি এখন বলবো না, এটাই তো আগ্রহ, একটু থাকো, আমি সব বলে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, একটু না, অবশ্যই নাম তো আসবেই। আমি নামটা কিন্তু এখনো বলিনি, আমিও বলতে পারতাম, কিন্তু আমিও নামটা কিন্তু এখনো বলিনি, ঠিক আছে? যেমন নাটক, হ্যাঁ, যেমন নাটক তেমনটাই চলুক, অগ্রিম ভাবে আমি না বলি, আমরা পড়তে পড়তেই গল্পটার ইন্টারেস্টটা নিই। হ্যাঁ, ওকে। The Okay, 6th sir. of March 1886 in the garden of Major Petkoff's house. এখন ওই বাড়িরই এখন আমরা গার্ডেনে আছি, ঠিক আছে তো? ইট ইজ আ ফাইন স্প্রিং মর্নিং, মার্চ মানে তো স্প্রিং, আমরা বুঝতে পারছি। দ্য গার্ডেন লুকস ফ্রেশ অ্যান্ড প্রিটি, বাগান তো একদম ফ্রেশ, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। অ্যান্ড বিয়ন্ড দ্য প্যালিং, প্যালিং বুঝো? বিয়ন্ড দ্য প্যালিং the tops of couple of minarets can be seen. What is the meaning of paling? স্যার, এই যে বাঁশের বেড়া। হ্যাঁ, বেড়া জাতীয়, ওই যে এই জাতীয় কাঠের বা এই জাতীয় প্যালিং। হ্যাঁ, এই যে প্যালিং, হ্যাঁ, এই যে দেখো মিনারেট মতো লাগতেছে না, এরকম আর কি। তাই বলছে, এটা ঠিক করে দিই, সরি। তাই বলছে বিয়ন্ড দ্য প্যালিং দ্য টপস অফ আ কাপল অফ মিনারেটস ক্যান বি সিন। মিনারেট মানে কি? ওই গম্বুজ, তাই তো? সে দেখা যাচ্ছে। শুইং দ্যাট দেয়ার ইজ আ ভ্যালি দেয়ার, মানে ভ্যালির যে গম্বুজ বা উঁচু পর্বত, এগুলো দেখা যাচ্ছে। উইথ দ্য লিটল টাউন ইন ইট, মানে তার উপরে কিছু টাউন, মানে পাহাড়ের উপরে টাউন রয়েছে, টাউনের উপরে যে মিনারগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ওখান থেকে। আ ফিউ মাইলস ফার্দার দ্য বলকান মাউন্টেন্স রাইজ, যেটা আমরা রাতেও দেখছিলাম ওই দিনে, তাই না? জানালা দিয়ে দেখা যাচ্ছিল যে ফিউ মাইলস দূরে, কয়েক মাইল দূরে বলকান মাউন্টেন রয়েছে। অ্যান্ড শার্ট ইন দ্য ল্যান্ডস্কেপ, এবং পুরো ল্যান্ডস্কেপে যেন ঢেকে রাখছে, মানে দূরে শুধু পাহাড় ছাড়া, পর্বত ছাড়া আর ওদিকে আর কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড লুকিং টুয়ার্ডস দেম ফ্রম উইদিন দ্য গার্ডেন, এবং বাগানের ভিতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে, মানে বাগানের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিং টুয়ার্ডস দেম, মানে ওই মাউন্টেনের দিকে তাকিয়ে। দ্য সাইড অফ দ্য হাউস ইজ সিন অন দ্য লেফট। এখন তাহলে বাড়িটা কোন দিকে? তাহলে আমরা মনে করো বাগানে আছি, এবং বাগান থেকে পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছি। সেই অবস্থায় বাড়িটা হচ্ছে আমাদের লেফট সাইডে, নাকি? বাড়িটা হচ্ছে আমাদের লেফট সাইডে। তাহলে বাড়িটা লেফট সাইডে, উইথ আ গার্ডেন ডোর রিস্ক বাই আ লিটল ফ্লাইট অফ স্টেপস। আর ওই বাড়ি থেকে গার্ডেনে যাওয়ার জন্য কি আছে দেখো, উইথ আ গার্ডেন ডোর রিস্ক বাই আ লিটল ফ্লাইটস অফ স্টেপ। ফ্লাইটস অফ স্টেপ মানে সিঁড়ি, গার্ডেন থেকে ওই রুমে যাওয়ার জন্য এখানে সিঁড়ি বা রাস্তা টাইপের আছে। অন্যদিকে রাইট সাইডে, তাহলে লেফট সাইডে বাড়ি, মাঝখানে বাগান, আর রাইট সাইডে হচ্ছে কি, অন দ্য রাইট সাইড দ্য স্টেবল ইয়ার্ড, মানে কি ঘোড়া রাখার জায়গা। অ্যান্ড উইথ ইটস গেটওয়ে এনক্রসেস অন দ্য গার্ডেন, এবং তারও একটা গেটওয়ে আছে, যেটা গেটওয়েটা কি বাগানের ভিতর দিয়ে, এনক্রস মানে কি ভিতর দিয়ে যাওয়া, তাহলে ভিতর দিয়ে স্টেবলের ভিতরে যাওয়ার একটা রাস্তা আছে। দেয়ার আর ফ্রুট বুশেস অ্যালং দ্য প্যালিং, আর ওই যে প্যালিং বা বেড়ার চারপাশে ছোট ছোট ফলের ঝোপ আছে, ফল গাছের। অ্যান্ড হাউস কাভার্ড উইথ ওয়াশিং স্প্রেড আউট টু ড্রাই, এবং পুরো প্যালিংটা কি হয়ে আছে, ঢেকে আছে কি দিয়ে? ওয়াশিং স্প্রেড আউট টু ড্রাই, মানে মানুষজন কি করে, গ্রামেও দেখবা যে কাপড় কাচার পর সেগুলো কি এই বেড়ার উপরে শুকাতে দেয় না? দেখছো রাস্তার পাশে বেড়া উপরে বিছিয়ে দেয়, একটা বিছিয়ে দেয়, শুকাতে দেয়। তাই বলছে ওয়াশিং গুলো মানে হচ্ছে কাপড় চোপড়, যেগুলোকে স্প্রেড করে দেওয়া হয়েছে প্যালিং এর উপরে। আ পাথ রানস বাই দ্য হাউস, আর ওই বাড়ির পাশ দিয়ে আবার একটা ছোট পাথ গেছে, হাঁটার পাথ। অ্যান্ড রাইজেস বাই 2 স্টেপ অ্যাট দ্য কর্নার, এবং বাড়ির কর্নারে গিয়ে আরো 2 স্টেপ উঁচু বাড়িতে ওঠার জন্য। হোয়ার ইট টার্নস আউট অফ সাইট, তারপরে একটা টার্নিং আছে যেখানে গেলে আর কাউকে দেখা যাবে না, মানে একটা
একটা সিচুয়েশন তৈরি করে নিলেন। তাহলে আমরা বাগানে, মনে করো বাগানে বসে আছি, আমাদের সামনের দিকে রয়েছে ফাঁকা মাঠ, মানে ফাঁকা এবং পুরো পর্বত দেখা যাচ্ছে, বামে রয়েছে বাড়ি, ডানে রয়েছে ঘোড়া রাখার জায়গা আস্তাবল, আর বাড়ি থেকে বাগানের ভিতর দিয়ে আস্তাবলে যাওয়া রয়েছে একটা এন ক্রসিং রাস্তা, আর বাড়ির পাশ দিয়ে রয়েছে একটা ফুটপাথ, যে ফুটপাথ দিয়ে গিয়ে তুমি বাড়ির ভিতরে উঠে পড়বা 2 স্টেপ, মানে 2টা সিঁড়ি দিয়ে, তারপর ঘুরে গেলে তোমাকে আর দেখা যাবে না। এটা একটু বলার উদ্দেশ্য হলো কারণ কিছু সিন আসবে আর কি। where it turns out of sight in the middle a small table, আর ওই বাগানের মাঝখানে রয়েছে কি ছোট্ট একটা টেবিল, with 2 bent wood chairs at it, আর তার চারপাশে রয়েছে কয়টা চেয়ার? 2টা বেন্ট উড চেয়ার, তাই তো? বেন্ট উড, দেখো বেন্ট উড চেয়ার at it is laid for breakfast with Turkish coffee pot, cups and rolls etc. তাই তো? এবং যেহেতু এটা ব্রেকফাস্টের টাইম, তাই তার উপরে রয়েছে টার্কিশ কফি পট, কিছু কাপ এবং কিছু রোল খাবার জন্য ব্রেকফাস্ট হিসেবে। বাট দ্য কাপস হ্যাভ বিন ইউজড এন্ড দ্য ব্রেড ব্রোকেন, অলরেডি কাপস ইউজ মানে কি অলরেডি চা খাওয়া হয়েছে এবং ব্রেডও কিছুটা ভাঙা হয়েছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। দেয়ার ইজ আ উডেন গার্ডেন সিট এগেইনস্ট দ্য ওয়াল অন দ্য রাইট, আর অন্যদিকে বাড়ির যে ওয়াল আছে সেই ওয়ালের পাশে অন দ্য রাইট সাইডে কি রয়েছে? একটা কাঠের বাগান সিট রয়েছে, উডেন গার্ডেন সিট, মানে কাঠের তৈরি একটা বেঞ্চ মতো আছে, একটা সিট মতো আছে বসার জন্য। এই হচ্ছে আমাদের মানে ওই বাড়ির হয়তো ভিতরের বর্ণনা, নাকি সামনের যে বর্ণনা। লুকা স্মোকিং আ সিগারেট, দেখো লুকা আবার সিগারেটও খায়, স্ট্যান্ডিং বিটুইন দ্য টেবিল অ্যান্ড দ্য হাউস, আর সে ওই টেবিল এবং হাউসের মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। টার্নিং হার ব্যাক উইথ অ্যাংরি ডিসডেইন অন আ ম্যান সার্ভেন্ট, আর সে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, কাউকে যেন ডিসডেইন করছে। ডিসডেইন মানে কি? একটু রাগ দেখানো, একটু অ্যাংরি ভাব দেখানো কার উপরে? আ ম্যান সার্ভেন্ট হু ইজ লেকচারিং হার, তাহলে একটা ম্যান সার্ভেন্ট যে তাকে যেন কিছু শেখাচ্ছে বা কিছু বুদ্ধি দিচ্ছে, আর এই লোকা তার কথাগুলো যেন শুনতে চাচ্ছে না, এরকম ভাবে পিছন ফিরে একটু গোমরা মুখে যেন সিগারেট টানতেছে। হি ইজ আ মিডল এজ ম্যান অফ কুল টেম্পারামেন্ট, খুব শান্ত মেজাজের একটা মানে কি মধ্যবয়সী মানুষ, অ্যান্ড লো বাট ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স, এবং তার বুদ্ধি হচ্ছে যদিও নিম্নমানের কিন্তু খুবই তীক্ষ্ণ বুদ্ধি। উইথ দ্য কমপ্লেসেন্সি অফ দ্য সার্ভেন্ট, এবং তার আচার আচরণে সার্ভিচিউড একটা ভাব রয়েছে। হু ভ্যালুজ হিমসেলফ অন হিজ র্যাঙ্ক ইন সার্ভিচিউড, যে এই সার্ভিস করেই বা এই সার্ভেন্টগিরি করেই মানে নিজেকে মূল্যবান মনে করে। অনেকে আছে না যে তার ওই সার্ভিচিউড বা সার্ভেন্ট চাকরিটাই খুব মূল্যবান করে, হ্যাঁ, এবং সে বলেও খুব শান্তি পায় যে আমি ওর বাড়িতে চাকরগিরি করি, নাকি আমি ওর বাড়িতে কাজ করি, মানে সে মূল্য দেয়, সে নিজেকে চাকর বলে নিজেকে খুব ছোট মনে করে না। And the imperturbability of the accurate calculator who has no illusions, এবং তার জীবন সম্পর্কে মোটামুটি সে অ্যাকুরেটলি একদম হিসাবপাতি করে চলছে, এবং তার জীবনে কোনো মোহ নেই বা বিশেষ কোনো আশা নেই, শান্ত সৃষ্ট একজন মানুষ, একজন চাকর, সে এই কাজ করেই সন্তুষ্ট থাকে। হি ওয়ার্স আ হোয়াইট বুলগেরিয়ান কস্টিউম, সে হোয়াইট বুলগেরিয়ান কস্টিউম পরে আছে। জ্যাকেট উইথ এমব্রয়ডার, দেখো বর্ডার, আর একটা জ্যাকেট পরে আছে, যে জ্যাকেটটা আবার এমব্রয়ডার করা আছে কি দিয়ে? স্যাশ অ্যান্ড হোয়াইট, দেখো নিকার বোকার্স, নিকার বোকার বুঝো? দেখো নিকার বোকার, হ্যাঁ, ঢোলা পায়জামার মতো। মনে করে চাকররা যেমন পরে, এই যে এরকম, বিশেষ করে আমরা ওই যে এই যে দেখো এই ঢোলা পায়জামা দেখছো, এই যে মাঝখানে এখানে এই যে ইয়া করা। হ্যাঁ বলো। স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে। এখনো সেই সমস্যা? না স্যার, না তো স্যার, না, এখন স্যার, এখন আপনার ওই সমস্যা নাই। আচ্ছা, তাহলে মনে হয় তোমার ওদিক থেকে হতে পারে সমস্যাটা। দেখো এই হচ্ছে নিকার বোকার, হ্যাঁ, দেখো প্যান্ট। তো এইগুলো যেহেতু চাকরের মতো। হি ওয়ার্স আ হোয়াইট বুলগেরিয়ান কস্টিউম, জ্যাকেট উইথ এমব্রয়ডার, দেখো এমব্রয়ডার বর্ডার। স্যাশ বলতে কি বোঝায়? হোয়াট ইজ স্যাশ? ঝালর বা এই জাতীয় কিছু থাকে না, এই যে এরকম ভাবে দড়ি, স্কার্ফ টাইপের, হ্যাঁ, এই যে এরকম স্যাশ। বিশেষ করে আমরা যেটা আগে দেখলাম ওখানে আছে কিনা, এই যে এখানে দেখছো, মানে ওদেরও একটা র্যাঙ্ক সিস্টেম, যে দুটো বড় লোকের বাড়িতে কাজ করে, চাকরি করে, তাই না? এখানে রয়েছে। জি স্যার, বেশ করে ওয়াইটারদের যেমন থাকে। হোয়াইট নিকারবোকার্স এন্ড আর ডেকোরেটেড গেইটার্স। হোয়াট ইজ গেইটার্স? দেখো
এই যে এরকম মোজা জাতীয়, হ্যাঁ, জুতা, এই যে এইটা হচ্ছে গেটার্স, হ্যাঁ, ঠিক আছে, ওকে। হিজ হেড ইজ শেপড আপ টু দ্য ক্রাউন, মানে একদম কি কানের উপরে পর্যন্ত, শেপ করা এখনকার যে স্টাইল, হ্যাঁ, গিভিং হিম আ হাই জাপানিজ ফরহেড, অনেকটা জাপানিদের মতো লাগছে। তার নাম হচ্ছে কি, হিজ নেম ইজ নিকোলা। এই মনে হয় তার সাথে প্রথম পরিচিত হলাম নাকি? জি স্যার। জি স্যার। তার কথা আমরা শুনেছিলাম ওই যে বাড়িতে যখন পুলিশ আসলো, তাই না, দরজা খোলার সময় যে একজন মানুষ, একজন চাকর কথা বলতেছে, হ্যাঁ, সে কিন্তু সেই ছিল, কিন্তু এখন তার সাথে আমরা পরিচিত হলাম। এই হচ্ছে সেই নিকোলা। নিকোলা, বি ওয়ার্নড ইন টাইম, বলছে সময় থাকতে কিন্তু সাবধান হয়েও, লুকা, মেন্ড ইওর ম্যানার্স, তোমার আচরণগুলো কিন্তু ঠিক করো। আই নো দ্য মিস্ট্রেস, আমি তো মিস্ট্রেসকে চিনি। এই মিস্ট্রেস বলতে কাকে বলছে বলো তো, মানে কার প্রতি সাবধান করতে? দ্য ম্যান। দ্য ম্যান কি? রায়না, ক্যাথরিন। রায়না, রায়না কে স্যার? রায়না, হ্যাঁ, রায়নার প্রতি, মানে বললো না যে লুকা ক্যাথরিনকে ভয় করলেও মানে রায়নাকে মানতে চায় না, তাই সেটা বলতেছে, হ্যাঁ, যে মেন্ড ইওর ম্যানার্স, আই নো দ্য মিস্ট্রেস, শি ইজ সো গ্র্যান্ড দ্যাট শি নেভার ড্রিমস দ্যাট এনি সার্ভেন্ট কুড ডেয়ার বি ডিসরেসপেক্টফুল টু হার, যে কোনো সার্ভেন্ট তার প্রতি ডিসরেসপেক্টফুল হবে সেটা সে কল্পনাও করতে পারে না। বাট ইফ শি ওয়ান্স সাসপেক্টস দ্যাট ইউ আর ডিফাইং হার, আউট ইউ গো, হ্যাঁ, যদি সে একবারও তোমাকে সাসপেক্ট করে না যে তুমি তাকে ডিফাই করার চেষ্টা করছো, হ্যাঁ, অবজ্ঞা করা, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তাহলে তোমাকে কিন্তু এখান থেকে ছাড়তে হবে, হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবে। আই ডু ডিফাই, বলছে কি বলো, আমি তাকে ডিফাই করব, আমি ডিফাই করি, ডিফাই করব, হোয়াট ডু আই কেয়ার ফর হার, আমি তার কি, আমি তাকে কিচ্ছু মনে করি না, হ্যাঁ, আমি তাকে পাত্তাই দিই না। নিকোলা, স্যার এই লুকা তো বেশ অহংকারী। না সেটা তো আছে, ওই জন্য তো বললাম আগে বলছিল, এই ইঙ্গিত তো আগে দেওয়া হয়েছে নাকি, যে তার ভিতরে একটা হটিনেস আছে। বলছে ইফ ইউ কোয়ারেল উইথ দ্য ফ্যামিলি, বলছে তুমি যদি এই পরিবারের সাথে ঝগড়া করো না, আই নেভার ক্যান ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ইট ইজ দ্য সেম অ্যাজ ইফ ইউ কোয়ারেল উইথ মি, কারণ তুমি যদি এই পরিবারের সাথে ঝগড়া করো তাহলে ভেবে নিব তুমি আমার সাথে করতেছো, অতএব তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মানে তার সাথে তার বিয়ে করা, তাহলে নিশ্চয়ই আমরা একটা ইয়া পেলাম, তাই কি সম্পর্ক পেলাম। ইউ টেক হার পার্ট এগেইনস্ট মি, ডু ইউ, ও তুমি তার পার্ট নিচ্ছ, তাই তো, তুমি তার দিক নিচ্ছ, হ্যাঁ। সিটেডলি, সে একটু বসে, মানে একটু শান্তভাবে বলছে, আই শ্যাল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন দ্য গুড উইল অফ দ্য ফ্যামিলি, বলছে আমি সবসময় এই পরিবারের ভালো চাই। হোয়েন আই লিভ দেয়ার সার্ভিস অ্যান্ড স্টার্ট আ শপ ইন সোফিয়া, আমি যখন এখানকার সার্ভিস ছেড়ে আমি যখন সোফিয়াতে গিয়ে দোকান দিব, দেখো সোফিয়াতে সে একটা স্বপ্ন আছে, সে একটা দোকান দিবে, দেয়ার কাস্টম উইল বি হাফ মাই ক্যাপিটাল, হ্যাঁ, মানে কি তাদের কাস্টম, মানে কি তারা যা কেনাদানা করবে, তারা আমার দোকানে যাবে, এটা আমার অর্ধেক তো তাদের ক্যাপিটালই হবে। দেয়ার ব্যাড ওয়ার্ড উড রুইন মি, অতএব তারা যদি আমার সাথে একবারও খারাপ আচরণ করে বা তাদের কাছ থেকে যদি ব্যাড ওয়ার্ড শুনতে হয়, তাহলে এটা তো আমার ধ্বংসের মতো হবে। লুকা, আরে বাবা, ইউ হ্যাভ নো স্পিরিট, আরে তোমার তো সাহসই নাই। আই শুড লাইক টু ক্যাচ দেম সেইং আ ওয়ার্ড এগেইনস্ট মি, বলছিস তারা যদি আমার বিরুদ্ধে একটাও কথা বলে না, আমি একদম জাপতে ধরবো, ঠিক আছে তো। আই শুড লাইক টু ক্যাচ দেম সেইং আ ওয়ার্ড এগেইনস্ট মি। স্যার ওই যে সোফিয়াতে যে দোকান দিব, ওই সোফিয়াটা তুরস্কে না স্যার? তুরস্কে কেন, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, আমরা বললাম না এর আগে, বুলগেরিয়ার রাজধানী। প্রথম দিকে দেখেছিলাম, হ্যাঁ, সোফিয়া হচ্ছে রাজধানী, হ্যাঁ, বুলগেরিয়ার। ওকে, নিকোলা পিটিংলি, আই শুড হ্যাভ এক্সপেক্টেড মোর সেন্স ফ্রম ইউ, লোকা, তোমার কাছ থেকে আমি আরো কমন সেন্স আশা করেছিলাম, হ্যাঁ, বাট ইউ আর ইয়ং, ছোট তো, বুঝতেছো না, হ্যাঁ, ছোট তো, এরকম আর কি, হ্যাঁ। লুকা, ইয়েস ইউ, and you like me the better for it, don't you? তুমি এর থেকে বেটার চাও, বাট আই নো সাম ফ্যামিলি সিক্রেটস দে উডন্ট কেয়ার টু হ্যাভ টোল্ড, আরে আমি তো এই পরিবারের গোপন কিছু জানি, জানো তো, ইয়ং অ্যাজ আই অ্যাম, আমি ছোট হয়েছেটা কি, আমি কিন্তু এই পরিবারের গোপন কিছু জানি। লেট দেম কোয়ারেল উইথ মি ইফ দে ডেয়ার, অতএব যাও গিয়ে বলো গা, তারা যদি সাহস করে আমার সাথে ঝগড়া করতে, সব ফাঁস করে দিব। নিকোলা উইথ কম্প্যাশনেট সুপিরিয়রিটি, ডু ইউ নো হোয়াট দে উড ডু ইফ দে হার্ড ইউ টক লাইক দ্যাট, তুমি যে কথা বলতেছো এরকম যদি তারা জানতে পারে, তারা যে তোমার কি করবে তুমি জানো তো। হোয়াট কুড দে ডু, তারা কি করতে পারে আমার, হ্যাঁ, ডিসচার্জ ইউ ফর আনট্রুথফুলনেস, তুমি যে অবিশ্বস্ত এই জন্য তোমাকে তারা এখান থেকে চাকরিচ্যুত করতে পারে। হু উড বিলিভ এনি স্টোরিজ ইউ টোল্ড আফটার দ্যাট, তুমি তাদের সম্পর্কে কিছু বলবা, এটা কে বিশ্বাস করবে, হ্যাঁ। হু উড গিভ ইউ অ্যানাদার সিচুয়েশন, কে তোমাকে এরকম একটা চাকরি দিবে, এরকম একটা কাজ দিবে। হু ইন দিস হাউস উড ডেয়ার বি স্পিকিং টু ইউ এভার এগেইন, এই বাড়ির আর কেউ তোমার সাথে কথা বলবে, তুমি জানো তো। হাউ লং উড ইউর ফাদার বি লেফট অন হিজ লিটল ফার্ম,
আর তোমার বাবার কত টাকাই বা আছে এই ছোট্ট ফার্মে? কতদিন থাকবে তোমার বাবা? সে ইমপেশেন্টলি থ্রোজ অ্যাওয়ে দ্য এন্ড অফ আ সিগারেট, মানে সে রেগে যাচ্ছে, দিয়ে সিগারেটটা ছেড়ে দিয়ে স্ট্যান্ড অন ইট, তারপরে পা দিয়ে লাফায়ে কি করলো? চাইল্ড, ইউ ডোন্ট নো দ্য পাওয়ার সাচ হাই পিপল হ্যাভ ওভার দ্য লাইক অফ ইউ। তোমার মতো মানুষের উপরে এই ধরনের উঁচু শ্রেণীর মানুষ যে কি ধরনের ক্ষমতা রাখে তুমি কি জানো? তুমি তো জানোই না। when we try to rise out of poverty against them, বলছে তাদের বিরুদ্ধে গিয়ে আমরা যখন আমাদের অবস্থান উন্নতি করতে চাই তখন তারা আমাদের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে তুমি তো জানো না। এই হিসাবে হি ক্লোজ টু হার অ্যান্ড লোয়ার হিজ ভয়েস, যেহেতু ওয়াইফ হবে এই জন্য একটু কাছে কাছে গিয়ে একটু কণ্ঠটা নিয়ন্ত্রণ করে বলছে, লুক অ্যাট মি, এই যে আমার দিকে তাকাও। 10 years in their service, 10 বছর ধরে তাদের এখানে চাকরি করছি। কত বছর? 10 বছর। এখানে একটু লিখে রাখবা, দাগে রাখবা। ডু নো, হ্যাঁ, আই নো নো সিক্রেটস। তোমার কি মনে হয় যে আমি কোনো সিক্রেট জানি না? আই নো থিংস অ্যাবাউট দ্য মিস্ট্রেস দ্যাট শি উডন্ট হ্যাভ দ্য মাস্টার নো ফর 1000 লিভার্স। তাই তো আমিও মিস্ট্রেস সম্পর্কে অনেক সিক্রেট জানি, এবং তিনি চান না যে 1000 লিভার্স দিয়ে হলেও তিনি তার বাবা এটা জেনে যাক, হ্যাঁ, বা কেউ এটা প্রকাশ পাক। I know things about him that she wouldn't let him hear the last of for 6 months if I blabbed them to her. বলছে I know things about him. Him মানে কি? কার সম্পর্কে বুঝতে পেরেছো? এই মাস্টার সম্পর্কে নাকি? মানে পেটকপ সম্পর্কে। That she wouldn't let him hear the last for 6 months. যে সেটা সে শুনতেও চায় না। If I blabbed them to her, আমি যদি তার কাছে বলতেও চাই সে শুনবে না। আই নো থিংস অ্যাবাউট রায়না, আমি রায়না সম্পর্কেও জানি, দ্যাট উড ব্রেক হার ম্যাচ উইথ সার্জিয়াস ইফ, যদি আমি বলি তাহলে সার্জিয়াসের সাথে তার সম্পর্ক ভেঙে যাবে, এমন গোপন কথা আমিও জানি। টার্নিং অন হিম কুইকলি, হাউ ডু ইউ নো? আই নেভার টোল্ড ইউ। তুমি কিভাবে জানলা? আমি তোমাকে কোনো কিছু বলিনি। মানে কিছু একটা কথা লুকা জানে হয়তো, কোনটার কথা বুঝতে পেরেছো তো? তারা মনে করতেছে ওই যে ম্যানটার সাথে হয়তো ওর কোনো সম্পর্ক হয়েছে, এরকম একটা গোপন কথা নাকি? নিকোলা ওপেনিং হিজ আইজ কানিংলি একটু, সো দ্যাটস ইওর লিটল সিক্রেট ইজ ইট? তাহলে এটাই তোমার সেই লিটল সিক্রেট? হ্যাঁ, আই থট ইট মাইট বি সামথিং লাইক দ্যাট। আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা হবে। ওয়েল, ইউ টেক মাই অ্যাডভাইস অ্যান্ড বি রেসপেক্টফুল। অতএব দয়া করে আমার কথা শোনো আর এই পরিবারের প্রতি একটু রেসপেক্টফুল হও। অ্যান্ড মেক দ্য মিস্ট্রেস ফিল দ্যাট নো ম্যাটার হোয়াট ইউ নো আর ডোন্ট নো। অতএব মিস্ট্রেসের সাথে এমন আচরণ করো যাতে তার কাছে মনে হয় না যে তুমি কি জানো আর কি জানো না, যাতে she can depend on you to hold your tongue, তাই তো, যাতে সে তোমার উপরে নির্ভরশীল হতে পারে। and serve the family faithfully, এবং দয়া করে এই পরিবারকে তুমি সার্ভ করো। that's what they like, এটাই তারা চায়। and that's how you will make most of them, আর এভাবেই তুমি তাদের কাছ থেকে অনেক সুবিধা পেতে পারবে। ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার। লুকা উইথ সার্চিং স্কর্ন, হ্যাঁ, একদম মানে একটু চোখ মুখ পাকিয়ে, হ্যাঁ, ইউ হ্যাভ দ্য সোল অফ আ সার্ভেন্ট নিকোলা। আরে তুমি তো একদম মানে তোমার আত্মা পর্যন্ত সার্ভেন্ট, হ্যাঁ, তুমি তো মানুষ না হে। ইয়েস, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। বলছে এটাই তো সার্ভিসের সফলতার সিক্রেট, হ্যাঁ, সোল পর্যন্ত সার্ভেন্ট থাকতে হবে। আ লাউড নকিং উইথ আ হুইপ হ্যান্ডেল অন আ উডেন ডোর ইজ হার্ড ফ্রম দ্য স্টেবল ইয়ার্ড। তাহলে স্টেবল ইয়ার্ডের যে দরজা আছে, তাই তো, সে তার উপরে কি হুইপ দিয়ে, হুইপের হ্যান্ডেল দিয়ে লকিং মানে নকিং এর আওয়াজ শোনা গেল। আ লাউড নকিং উইথ আ হুইপ হ্যান্ডেল on a wooden door is heard from the stable yard. Male voice outside, hola, hola there Nicola. Nicola আছে নাকি? ও মাস্টার, ব্যাক ফ্রম দ্য ওয়ার। কে আসছে বলো তো? মাস্টার চলে এসেছে। পেটকপ, তাই তো? নিকোলা, কুইকলি মাই ওয়ার্ড ফর ইট লুকা, দ্য ওয়ার ইজ ওভার। এই তো যুদ্ধ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। অফ উইথ ইউ অ্যান্ড গেট সাম ফ্রেশ কফি। তাড়াতাড়ি যাও, কফি নিয়ে আসো। হি রানস আউট ইনটু দ্য স্টেবল ইয়ার্ড। Luca, as she collects the coffee pot and cups on the tray and carries it into the house, you will never put the soul of a servant on me. তখন সে যাওয়ার সময় নিকোলাকে বলতেছে যে তুমি কখনো আমাকে সার্ভেন্ট বানাতে পারবে না। হ্যাঁ, বলে দিলাম কিন্তু, হ্যাঁ, you will never put the soul of a servant, মানে সোল অফ দ্য সার্ভেন্ট মানে একদম আগা মাথা পুরো মিলে সার্ভিচিউড কাজ করা। তুমি আমাকে সার্ভেন্ট বানাতে কিন্তু পারবে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নাকি? আচ্ছা, এটুকু আমরা শেষ করি। আচ্ছা, মেজর পেটকপ came from the stable yard followed by Nicola. He is cheerful, excitable and insignificant, unpolished man of about 50. কত বছর বয়স? এই যে বয়সগুলো আছে, বয়সগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে তো? Naturally unambitious,
অত মানে অ্যাম্বিশাস না, এক্সেপ্ট অ্যাজ টু হিজ ইনকাম অ্যান্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি। কিছুটা ইনকাম এবং লোকাল সোসাইটি তার গুরুত্ব নিয়ে একটু তার ইম্পর্টেন্স আছে, তাছাড়া তার ভিতরে ওইরকম কোনো ইয়া নাই। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দ্য মিলিটারি র্যাঙ্ক হুইচ দ্য ওয়ার হ্যাজ থ্রাস্ট অন হিম। তবে এখন সে একটু সন্তুষ্ট যে সে একটা মিলিটারি র্যাঙ্ক পেয়েছে, কারণ এই যুদ্ধে সে একটা র্যাঙ্ক পেয়েছে অ্যাজ আ ম্যান অফ কনসিকুয়েন্স ইন হিজ টাউন। The favor of plucky patriotism, which the Serbian attack roused in all the Bulgarians, has pulled him through the war. But he is obviously glad to be home again. শেষ পর্যন্ত যুদ্ধ থেকে বাড়িতে এসে সে খুব সন্তুষ্ট বোধ করছে। ওকে, পেটকপ পয়েন্টিং টু দ্য টেবল উইথ হিজ হুইপ, হুইপ দিয়ে দেখিয়ে ঘোড়ার ইয়া দিয়ে না, ব্রেকফাস্ট আউট হিয়ার, ও এখানে ব্রেকফাস্ট করছিলা? ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস অ্যান্ড মিস রাইনা হ্যাভ জাস্ট গন। বলছে এখানে তারা ব্রেকফাস্ট করছিল, কিছুক্ষণ হলো তারা ব্রেকফাস্ট শেষ করে ভিতরে গেছে। পেটকপ সিটিং ডাউন এন্ড টেকিং আ রোল নিয়ে, গো ইন এন্ড সে আই হ্যাভ কাম এন্ড get me some fresh coffee, okay? Nicola, it's coming, sir. He goes to the house door. Luca with fresh coffee, a clean cup and a brandy bottle on a tray meets him. Have you told the mistress? Mistress কি বলেছো যে আমি এসেছি? Luca, yes, she is coming. Nicola goes into the house. Luca brings the coffee to the table. Petkov, well, the Serb haven't run away with you, have they? হ্যাঁ, সার্বরা কি পালিয়েছে নাকি? হ্যাঁ, have they? বলছে নো স্যার, পালাইনি, এখন পালাচ্ছে। পেটকপ, দ্যাটস রাইট। হ্যাভ ইউ বট মি সাম কগনেক? ওই যে কগনেক মানে ড্রিঙ্ক নিয়ে এসেছো? পুটিং দ্য বোটল অন দ্য টেবল হিয়ার স্যার, এই যে এখানে নেন। পেটকপ, দ্যাটস রাইট। হি পোর সাম ইনটু হিজ কফি। ওকে, তাহলে ক্যাপচিন আসা পর্যন্ত থাকলো। হ্যাঁ, কি গল্পটা ভালো লাগছে? অতটা কঠিন না তাই না গল্পটা? ল্যাঙ্গুয়েজ গুলো জি স্যার, অনেক সহজ আছে। হ্যাঁ, সহজ আছে। এখন স্যার, হ্যাঁ বলো। কগনেটটা কি? ওই যে একজনের ড্রিঙ্ক দেখো, এই যে স্যার, হ্যাঁ বলো। দ্য মিস্ট্রেস এন্ড মিসেস রাইনা। স্যার, মিস্ট্রেস এর কাকে বুঝাইছে? মিস্ট্রেস রাইনা কে? ক্যাথরিন কে? এই যে দেখো, মিস্ট্রেস মানে হচ্ছে দা মিস্ট্রেস হচ্ছে ক্যাথরিন মানে বাড়ির কর্ত্রী, আর মিস রাইনা হচ্ছে রাইনা, ঠিক আছে? জি স্যার, আর বুঝতে মাস্টার কে? আর মাস্টার কে? মাস্টার এসেছে স্যার তার বাবা। মেজর পেটকফ। হ্যাঁ, মেজর পেটকফ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো কি রাইনার বাবা? হ্যাঁ, মেজর পেটকফ হচ্ছে রাইনার বাবা। যাক, বাবা না ইয়া সেটা আমরা পরে জানি নাকি, এ পর্যন্ত তো জানি নাই নাকি? তাহলে এ পর্যন্ত ওই পর্যন্ত থাক, আগ্রহটা থাক, ঠিক আছে তো? আচ্ছা জি স্যার। স্যার, আর যদি সম্ভব হয় তোমরা একটু পড়ে নিও, তোমরা একটু আগে আগে পড়ে যাও, তাহলে ভালো লাগবে। স্যার, হ্যাঁ বলো। এই যে ইনকোর্স পরীক্ষার মনিটরিং সেল গঠন, এটা কি আমাদের সেশন থেকেই শুরু হবে? না, ওখানে তো বলা আছে পরবর্তী সেশন, মানে যারা নতুন ভর্তি হবে তারা। হ্যাঁ ওখানে তো লেখাই আছে, হ্যাঁ, যে পরবর্তী সেশন থেকে। দেখো এখন জানি না কতটুকু কার্যকর হবে, আসলে কিভাবে কি করবে আমি বুঝতেছি না, কারণ ইনকোর্স জিনিস এক জিনিস, আবার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, এটা মিলে সবকিছু মিলে একটু বোঝা যাবে। কিছুই লাগতেছে যে আদৌ সে একবার কি করা হয়েছিল জানো, ইনকোর্স বাদ দেওয়া হয়েছিল, দিয়ে আবার পরে আবার ইনকোর্স দিল। হ্যাঁ, শেষ পর্যন্ত এটাও কার্যকরী হয় কিনা আমি নিশ্চিত না, কারণ যেটা সিস্টেম বা যেটা করতে চাচ্ছে সেটা তো হওয়ার মতো না। তুমি যদি লিখিত পরীক্ষায় নিবা, তাহলে তুমি 100% পরীক্ষা নিলেই তো হয় ফাইনাল পরীক্ষা, নাকি? জি স্যার। জি স্যার। ইনকোর্স সিস্টেম তো বাদ দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে হাতে 20 নাম্বার দিয়ে সেটা যদি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে, তাহলে কিভাবে সম্ভব? এই খাতা কে দেখবে আর কে পরীক্ষা নেবে বলো? এটা একটা মানে অদ্ভুত লাগতেছে আমার কাছে, জানি না কতটুকু কি কার্যকর করবে। ঠিক আছে তো, এটা নিয়ে আলোচনা চলছে, এখন কিভাবে কি করে দেখা যাক। যদি হাতের হাতে নাম্বার থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় যত যাই করুক কোনো কাজ হবে বলো তো? কোনো কাজ হবে না স্যার। আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয় তাহলে ছাত্রের হাতে 20 নম্বর রাখার দরকার নেই, তাহলে তো একবার ফাইনাল পরীক্ষা 100 মার্কের নিলেই হয় আমাদের মতো করে, আগে যেমন নিত। কারণ যদি লিখিত পরীক্ষার উপরেই যদি মার্ক দেয়, ইনকোর্সের কাজ হলো কি লিখিত পরীক্ষার উপরে মার্ক না, মার্কটা হচ্ছে তোমার ক্লাসে উপস্থিতি, তোমার ম্যানার, এগুলোর জন্য। সেটা যদি লিখিত নিয়ে নিতে হয় তাহলে ফাইনাল পরীক্ষা নিলেই তো হয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। কিছু কিছু স্যারের হচ্ছে ইয়া আছে, মানে তাদের কাছে কে কে প্রাইভেট পড়ে এটার উপর মার্ক দেয়। সেটা তো আমি জানি, সেটা তো আমরা তো ওটা নিয়ে তো আমার মানে গন্ডগোলও হয়েছে, ঠিক আছে?
আমার তো এক স্যারের সাথে নিয়ে তো মোটামুটি আমার কিছু স্টুডেন্টের ক্ষতিও হয়েছে, এমনটা হয়েছে যে এটা বলেছিলাম কিনা জানি না, আর তো ওগুলো নিয়ে কথা বলি না। যেহেতু জি স্যার, ফার্স্ট ইয়ারে বলছিলেন আমাদের। এই স্যারটা রিসেন্ট মানে প্রায় 1 বছর হয়ে গেল, গত রোজার আগেই তিনি মারা গেছেন হার্ট অ্যাটাক করে। এই জন্য আর আসলে ওই কথাগুলো বলি না, যে পুরো ইনকোর্স মাসটাকে অনেক স্যার ইউজ করে। এই জন্য তো আমি অনলাইনে পরে আর আমি আর সরাসরি পড়াই না তো আমার কলেজের স্টুডেন্টদের, এবং এখানেও আমি যারা যদি কেউ পড়ে তো পড়ে আমি জানি না, কিন্তু আমি নিরুৎসাহিত করি আমার কলেজের স্টুডেন্টদেরকে। কেউ বললে আমি বলছি না, আমি আমার কলেজের স্টুডেন্ট নেবো না। মানে আমার কথা হলো আমার কলেজের আমার সাথে একটা লিঙ্ক এবং ছাত্রদের সাথে রেশারেশি, ইনকোর্স মার্ক নিয়ে মারামারি এগুলো যেন না হয়। এতে আমি যদি আমার পড়ানো না থাকে না থাকে। আমি প্রথম 2টা ব্যাচ পড়িয়েছিলাম, তারপরে ওরা বেশ যখন ভালো করা শুরু হলো তখন ওই একজন স্টুডেন্টগুলো আমার দিকে আসা শুরু করলে পরে তখন ওই স্যার আমার একটু মাইন্ড করলো, ঠিক আছে, স্টুডেন্টদের ধরে ধরে অপমান করা, ইনকোর্স মার্ক দিয়ে হুমকি দেওয়া, ঠিক আছে, এবং কয়েকজনও তো ইনকোর্স মার্ক পরে দিয়েছিল, যারা 4th ইয়ারে পরীক্ষা দিবে তারাই ছিল আমার কাছে। তার পরবর্তী যা অনেকের অনেক ক্ষতি করেছিল আর কি। একজন মাস্টার্স স্টুডেন্টকে, হ্যাঁ, সে স্যারের বিরুদ্ধে একটু কথা বলার কারণে তাকে তো পুরো মানে কি বলবো ভাইভাতে, অথচ সে একদম ফার্স্ট বয় আমাদের ওই ব্যাচের, তাকে তো একদম ইনকোর্সে এবং সাথে সাথে ভাইভা এবং ট্রাম পেপার মিলে মাস্টার্সের এত কম রেজাল্ট দিল যে ওই ব্যাচে সে ভালো স্টুডেন্ট কিন্তু তার রেজাল্ট খারাপ হয়ে গেল। এতে আমার খুবই মন খারাপ হয়েছিল এবং তারপরে আমি পড়ানো বাদ দিয়েছিলাম, যে পড়ানোটাকে আমার খুব বাজে মনে হয়েছিল এবং কলেজ রিলেটেড বিষয়টা আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি কলেজ নিয়ে বা ইনকোর্স নিয়ে এগুলো নিয়ে খুব একটা কথা বলি না এবং প্রাইভেটও আনি না আমার ছেলে মেয়েদেরকে। এবং আমি কেউ আসলে আমি বলে দিই যে তুমি আমার কাছে পড়তে পারো, গোপনে পড়ো, আমি জানবো না যে তুমি আমার কাছে পড়ো, এবং আমার কাছে পড়লো আমি কোনো তোমার সাথে এই বিষয়ে তুমি আমার কাছে পড়ো বলে তোমার প্রতি আলাদা করে আমি মানে সফট কর্নার দেখাবো তেমন না। আমি কলেজে যা আচরণ করবো সবার প্রতি একই রকম হবো। হ্যাঁ স্যার, আমাদের কলেজে কিছু স্যার আছে মানে যদি হচ্ছে ক্লাসে কিছু জানতে চাই তো বলে যে হচ্ছে প্রাইভেটে এসে বলে দেবে। না, এখন এটা আমরা ছোট করছি নিজেকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। না, কলেজ যখন যাব আমার স্টুডেন্টদেরকে বলা বা এরকম কিছু যে আমার স্টুডেন্ট হোক আর যা হোক আমি কাউকে ছাড়ি না। কলেজে আমার আচরণ কলেজের মতো, প্রাইভেটের আচরণ প্রাইভেটের মতো, ঠিক আছে। যদি প্রাইভেট এখন তো আমি অত নিয়ে করি না, অতএব ওটা ওই বিষয়টা আমার সাথে নেই আর কি। ওই জন্য নিয়ে আমি এসএসসিও পড়াই না, আমি আমার কলেজের কোনো স্টুডেন্টকে আমি পড়াই না। এখন তোমরা হয়তো এখানে কেউ কেউ আমার কলেজের স্টুডেন্ট থাকতে পারো, আমি জানি না হয়তো ওইভাবে কয়জন আছো বা কিভাবে আছো, ঠিক আছে। স্যার, আপনি যখন বগুড়া আজিজুল হক কলেজে ছিলেন ওই রকিবুল ইসলাম নামে কোন স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, রকিবুল স্যার ছিলেন, কবিরানা স্যার ছিলেন। স্যার তো আমাদের কলেজে ট্রান্সফার হয়ে আসছে। কোন কলেজে তুমি? সিরাজগঞ্জ সরকারি কলেজ। হ্যাঁ হ্যাঁ, না স্যার আবার দেখাচ্ছে কবে চলে যাবে বগুড়াই। এখন আমাদেরও প্রমোশন দেখি সামনে দিয়ে কোন দিকে কোথায় দিয়ে দেয়, দেখা যাচ্ছে কারো না কারো কলেজে চলেও যেতে পারি, হ্যাঁ, কারণ সরকারি চাকরি তো। জি স্যার, আসেন করে যেতে পারি। এই যে সেদিন তোমার ইয়া স্যার আছে না দিনাজপুরে, তুমি কি দিনাজপুরে তাসমিম? জি স্যার, জিয়া স্যার। আব্দুল মোমিন এই মেঘলা, তুমি সিরাজগঞ্জ সরকারি কলেজ? জি, আমি ইসলামিয়া কলেজ। সিরাজগঞ্জের স্যার আছে, পরিচিত আছে, তারপরে অনেকেই পরিচিত আছে। আব্দুল মোমিন স্যার কি তোমার দিনাজপুরে আছে না কোথায়? জি স্যার, এখন উনি দিনাজপুরে আছেন। বই পাঠিয়েছে স্যার, একটা বই লিখেছে ওই যে ডিগ্রির জন্য, বইটা পাঠিয়েছে যে স্যার একটু দেখেন ইয়ে করার জন্য। স্যার, তাহলে কি কক্সবাজার থেকে একমাত্র আমি? কক্সবাজারে তুমি? হ্যাঁ, অন্য ব্যাচের আছে। হ্যাঁ, তুমি হয়তো তোমার ব্যাচের একা, তাও জানি না। আমার তো সবার এরিয়া জানা নেই, এখানে যারা যুক্ত হয়েছে আমি কারো কলেজ জানি না, আমি শুধু তোমাদের ফেসবুক নাম জানি আর যে নাম্বারে টাকা দাও শুধু ওইটুকু দেখি, তাছাড়া আমি তোমাদের কোনো পরিচয় জানি না যে তোমরা কোন কলেজের কোথা থেকে এসেছো। আগে জানতাম, আগে আমি লিস্টটা নিতাম, কিন্তু এখন আমি ওটাও জানি না। আমি জানি যে তোমরা আমার কাছে পড়ো, কলেজ রিলেটেড কোনো ইয়া না হয়, ঠিক আছে, যে কে কোন কলেজের আমার জানারও দরকার নেই, ঠিক আছে। না স্যার, সেম জেলা থেকে অনেকে আছে, কিন্তু কক্সবাজার থেকে এইমাত্র আমি মনে হয় কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একা। আচ্ছা, না এর আগে থাকাই কক্সবাজারে ভালো, সমুদ্র সৈকত বেশি না থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, বেশি না থাকাই ভালো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। তো আমেনা তো ছবিটা চেঞ্জ করেছে না? আমেনা একটা ছবি ছিল তোমার ইয়াতে প্রোফাইলে। হ্যাঁ স্যার, ভাবতেছি আবার দিব। হ্যাঁ, ছবিটা চেঞ্জ করেছে আজকে দেখতেছি।
অন্য সে মনে হয় শেখ হাসিনার আর বঙ্গবন্ধুর অনেক ভক্ত। আচ্ছা হ্যাঁ স্যার, মনে প্রাণে খুব ভালোবাসি ওনাকে, খুব খুব খুব। আচ্ছা ঠিক আছে ওকে সবার তা বাসুক ভিতরে ভিতরে বাসুক, হ্যাঁ বাইরে বাসলে পরে আচ্ছা, কিন্তু কেউ ফাঁসাই দিতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, ধন্যবাদ। গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।